রহমত কি? আমরা কোরআন পড়বো, সকালে কোরআন পড়বো, রাতে পড়বো। 5 ওয়াক্ত নামাজের শেষে রাসূল কোরআন পড়তেন, 3টা সূরা পড়তেন। কয়টা? তাদেরকে ক্যারিনা ভাইরাস আক্রমণ করতে পারে। আমরা সব সময় জিকির করি কার? এই জন্য আমাদের মুখটা সব সময় কি জিকির করলেই মুখে লালা আসে, ঠিক কি না? আবার আমরা চেটে খাই, কি খাই? চেটে খাই। রাসূল বলেছেন 3 বার 4 বার। কয়বার? বুখারীর হাদিস। তুমি যদি না চাটতে পারো, তোমার ভাইয়ের মুখে তুমি আঙ্গুল দিয়ে দাও। এখন তো মুসলমানদের সম্পর্ক খারাপ। আমি যদি মোহাম্মদ আলীর মুখে আঙ্গুল দেই, মোহাম্মদ আলী কেউ আমার মুখে আঙ্গুল দেবেন কে? যাদেরকে আপনি হাত দেখাবেন, একবার দেখালে 40 দিন আমল নষ্ট হবে। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা গণকের কথা বিশ্বাস করে, আমার উপর নাজিল হওয়া সব কিছুর সাথে তারা কুফরি করবে। বাংলাদেশের কোন জায়গা আছে? সব জায়গায় পানি নাই। বাংলাদেশে আছে কোন জায়গায়? বাংলাদেশের চেয়ে পানি কোথায় বেশি? দেখলাম এক এলাকায় নদীর পাড়ে আমার মাহফিলের ব্যবস্থা করেছে। বললাম নদীর পাড়ে কেন? কয় ন্যাচারাল টয়লেট আছে হুজুর, ওই এখানে গিয়ে বসবে, টয়লেটও করবে, পানির কামও সেরে আসবে একসাথে। কি সর্বনাশ! পানির ভিতরে এই কাজ করা হারাম। রাসূল বলেছেন যারা পানিতে পেশাব করে তাদের উপরে আল্লাহ লানত। খবরদার, গাছের ছায়ায়, পানির ভিতরে এবং যেখানে মানুষের সমাগম হয়, এখানে মলমূত্র ত্যাগ যারা করে তাদের উপরে আল্লাহ লানত, আল্লাহ লানত, আল্লাহ লানত। মানুষের কষ্ট হয়, ঠিক কি না? এমন জায়গায় ওয়াল জুনুনে ওয়াল জুজামে ওয়া মিন সাইয়্যিল আসকাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসে ওয়াল জুনুনে ওয়াল জুজামে ওয়া মিন সাইয়্যিল আসকাম। বলেন আমিন। আল্লাহর হাবিব বলছেন সাল্লাল্লাহু, আবু দাউদের সহিহ বর্ণনা, হে আল্লাহ, আপনার কাছে আশ্রয় চাই কুষ্ঠ রোগ থেকে, আপনার কাছে আশ্রয় চাই পাগলামি থেকে, আপনার কাছে আশ্রয় চাই ধবল রোগ থেকে, শ্বেত রোগ। আপনার কাছে আশ্রয় চাই অনাগত ভবিষ্যতে পৃথিবীতে যত বিষাক্ত ভাইরাস আসবে সব কিছু থেকে আপনার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। আমাদের এখানে আরেকজন দামি মেহমান এসেছেন ঢাকা থেকে, আব্দুল নূর মোহাম্মদ সিরাজি। আমি তাকে স্টেজে আসার জন্য বলবো। সিরাজি অত্যন্ত ইসলামের জন্য একজন দরদি একজন মানুষ। তিনি সারা দুনিয়া ব্যাপী, সারা দেশ ব্যাপী ইসলামের জন্য কাজ করছেন। আল্লাহ আমার এই সিরাজিকে কবুল করুন। বলেন আমিন। তিনি আসবেন ইনশাআল্লাহ একটু পরে। সূরা রহমান থেকে কথা বললাম। সিরাজি, তুমি যেখানে থাকো স্টেজে আসো। সূরাতুর রহমান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের সূরা। আল্লাহ যতগুলো নিয়ামত আমাদেরকে দিয়েছেন তার একটা ছোট্ট লিস্ট আল্লাহ এখানে দিয়েছেন। সুবহানাল্লাহ। যতগুলো ফল আমরা খাই, আমরা আনার খাই, আমরা খাই আঙ্গুর, আমরা খাই খেজুর, যতগুলো ফল মানুষের শরীরকে ভালো রাখে সেই ফলের বর্ণনা এই সূরার মধ্যে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন আমি রহমান। রহমানের রহমত পাওয়ার জন্য যতগুলো কারণ, সবগুলো কারণ এখানে তিনি বর্ণনা করেছেন। যারা রহমত থেকে বঞ্চিত হয় তাদের কথা এই সূরার মধ্যে বর্ণনা করে দিয়েছেন কে? আল্লাহ জাল্লা শানু বারবার করে জিন আর মানুষকে প্রশ্ন করেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। ও জিন and human being, which favor of your Lord you gonna deny? হে জিন আর মানুষেরা, তোমার রবের কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবে? এই পৃথিবীতে যত নিয়ামত দেখি, বাতাস থেকে শুরু করে, আকাশ থেকে শুরু করে, শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো আমাদেরকে দান করেছেন কে? যিনি দান করেছেন তিনার নাম হলো রহমান। তিনার নাম কি? এখনো করছেন, কারণ ক্যারিনা যেভাবে ছড়াচ্ছে, এইভাবে যদি মানুষকে আক্রমণ করত 1 মাসের ভিতরে সমস্ত মানুষ মারা যেত, ঠিক কি না? কিন্তু আল্লাহ জাল্লা শানু মানুষকে সময় দিচ্ছেন। ওয়ায়াফুয়ান কাসীর। আল্লাহ বলছেন আমি অধিকাংশ মানুষকে মাফ করে দেই। মানুষের গুনার জন্য যদি আল্লাহ মানুষকে ধরতেন, মাফ পাওয়ার কোনো ক্ষমতা কারো
নাই, কিন্তু আল্লাহ অধিকাংশ মানুষকে মাফ করে দেয়। আল্লাহ বলছেন আমার নাম রহমান। রহমানের সবচেয়ে বড় গুণ হলো আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। আজকে যদি কেউ কোরআন দিয়ে নিজের জীবন গড়ে, তাকে সব বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? কোরআন থেকে যদি মানুষ শিক্ষা নেয়, কোন ভাইরাস তাকে কোনোদিন আক্রমণ করবে না, কোন অসুস্থতা তাকে পাবে না, কোন জালেম তার উপর কর্তৃত্ব করতে পারবে না, ঠিক কিনা? একমাত্র কোরআন কে নাজিল করেছেন? আল্লাহ নিজের রহমানের সবচেয়ে বড় রহমত যেটা তিনি ঘোষণা করেছেন, রহমতের একটা লিস্ট তিনি দিয়েছেন। প্রথম তিনি বলেছেন আমি কোরআন শিক্ষা দিয়েছি, 2 নম্বর মানুষ সৃষ্টি করেছি, 3 নম্বর এই মানুষকে আমি কথা বলার যোগ্যতা দান করেছি, তারপরে আমি চাঁদ সূর্য বানিয়েছি, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তারা এবং গাছগুলোকে সেজদার জন্য আমি সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। তারা এবং গাছ সেজদা করে, দেখছেন? ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। পৃথিবীর যত ফল যত ফসল আমরা পাই, এগুলো দিনে আসে না, রাতে আসে। রাতের কারণে এগুলো হয়। যদি পৃথিবীতে রাত না হতো কোনো শস্য ফল হতো না। যদি পৃথিবীতে রাত না হতো হাসনা হেনা ফুল কখনো গন্ধ বিলাতো না, গোলাপের বুকে এত সুগন্ধ হতো না। এই সবগুলো রাতে আমাদেরকে দান করেছেন কে? সেজন্য তারার সাথে গাছের সম্পর্ক, তারাও সেজদা দেয়, গাছও সেজদা দেয়। তারাগুলো রাতে আসে, আবার গাছগুলো রাতে ফলন্ত হয়। রাতে তাদের ভিতরে আল্লাহ জাল্লা শানহু সব নেয়ামত দান করেন। সে আল্লাহ বলছেন আমি রহমানের সবচেয়ে বড় জায়গা হলো কোরআন। এই কোরআন আজকে আমরা ওয়াদা করব, আমরা আমাদের পরিবারের সবাইকে শিক্ষা দেব, সবাইকে শিক্ষা দেব। আল্লাহ তৌফিক দান করুন। আপনাকে আমার সাথে একমত? আজকে কি একমত? আমরা কোরআন শিখবো, রাজি আছেন আপনারা? আল্লাহ কবুল করুন। আপনারা অনেক বিনয়ী, কুষ্টিয়ার মানুষ তো অনেক ভদ্র, অনেক বিনয়ী। দেখেন আমি না বলার আগে হাত তুলে বসে আছে, এটা খুব পছন্দ করলাম আমি। অর্থাৎ আল্লাহকে আপনারা আগেই স্বীকৃতি দিতে চান যে আল্লাহ আপনার কোরআন ছাড়া অন্য কোনো কিতাব আমরা পড়াবো না। কোরআনের কাছেই আসা ছাড়া আমাদের কোনো উপায়। দোয়া সব কোরআন থেকে আসে, ঠিক না ঠিক? যতগুলো দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সব ওনাকে জানিয়েছেন কে? সে আল্লাহ বলছেন আমি রহমান। রহমানের রহমত পেতে হলে 4টা কাজ করতে হবে। প্রথম হলো কোরআন। প্রথম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন নবী হন নেই ততদিন তিনি রহমত পান নেই। যখনই কোরআন নাজিল হয়েছে তখনই তিনার নাম হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তার আগে তিনি ছিলেন শুধু আল আমিন। যখনই কোরআন নাজিল হলো তিনার উপর, তখনই তিনি হয়ে গেলেন রাহমাতাল লিল। এই রহমত পাওয়ার জন্যই আল্লাহ জাল্লা শানহু কোরআন সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোথাও কোরআন পড়া হয় আগে হৃদয় দিয়ে শুনো, হৃদয় দিয়ে আত্মস্থ করো, কান দিয়ে শোনো। আগে দিবা কান, তারপরে দিবা মন, তাহলে সব রহমত আল্লাহ তোমাদেরকে দান করে দিবে। আবার আল্লাহ জাল্লা শানহু কোরআন দিয়েছেন, এটা মুমিনদের জন্য রহমত, কোন জালেমের জন্য এটা রহমত নয়। জালেমের জন্য এটা হলো অন্ধকার। কার কথা? জালেমের ক্ষতি ছাড়া কিছুই বাড়ায় না। সূরা বনি ইসরাঈলের ভিতরে আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আমি যা নাজিল করলাম সবটাই হলো আরোগ্যতা, হিলিং। শেফা মানে হলো ঔষধ না, শেফা মানে হলো আপনি একদিকে কোরআন তেলাওয়াত করবেন, অন্যদিকে আপনার সব রোগ ব্যাধি আল্লাহ ভালো করে দিবেন। শেফা মানে হলো হিলিং, যেটাকে বাংলায় বলা হয় আরোগ্যতা।
ইংলিশে বলা হয় হিলিং, আরবিতে বলা হয় শেফা। আবার আল্লাহ নিজের নামও রেখেছেন শাফি। কি নাম? আল্লাহুম্মা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউ শিফাআন লা ইউগাদিরু সাকামা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রোগী দেখতে গেলেই তার মাথায় হাত দিয়ে বলতেন আল্লাহুম্মা আশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউ। আল্লাহ ছাড়া শিফা দেওয়ার মালিক আর কেউ। আপনি যে কোনো ওষুধ খান, ওষুধ গিয়ে আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ কাজ করবো কিনা। এই জন্য ওষুধ খাওয়ার সময় পড়তে হয় আল্লাহুম্মা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউ শিফা লা ইউগাদিরু সাকামা। আপনি দেখেন অনেক ওষুধ মানুষ খায় কিন্তু রোগ ভালো হয় নাই। কিন্তু যখনই আল্লাহ থেকে অনুমতি নেবেন, যখনই আল্লাহর নাম পড়বেন, তখনই রহমত নাজিল করবেন কে? রহমান। সব সময় রহমত দেওয়ার জন্য তিনি তৈরি। তিনার রহমত বেশি না গজব বেশি? জোরে বলেন রহমত। এই জন্য প্রতিদিন আপনাদেরকে শেখাচ্ছেন তিনি আর রহমান আল্লামাল কোরআন। আবার 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি আর রহমানির রহিম। পড়েন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রাসূল সূরা ফাতিহা পড়ছেন মসজিদে নববীতে সাল্লাল্লাহু। একজন বেদুইন বসে খুব হাসছেন। বেদুইন হেসে বলছেন ফাকিহতু, আমি বুঝে ফেলেছি, আমি বুঝে ফেলেছি। রাসূল বললেন কি বুঝেছো? বেদুইন বলছে হুজুর আপনি পড়েছেন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তিনি রহমান, তিনার চেয়ে বেড়ে রহমত আর কারো হতে পারে না। তিনি দুনিয়ার জন্য রহমান, আখিরাতের জন্য রহিম। দুনিয়াতে তার রহমত সবার উপরে আছে। যারা তাকে সেজদা দেয় না তাদেরকেও তিনি রহম করেন, যারা তার নাম জপে না তাদেরকেও রহম করেন, তাদের ক্ষেত্রেও তিনি বৃষ্টি দেন। ঠিক না ঠিক? এই জন্য দুনিয়ায় কোনো মানুষের পানি বন্ধ করা জায়েজ, কোন মানুষের খাওয়া বন্ধ করা জায়েজ নাই। কারণ আল্লাহর নাফরমান যারা তাদেরকেও আল্লাহ খাওয়ায়, আপনি কেন বন্ধ করবেন? ঠিক না ঠিক? একজন ইহুদির পানি বন্ধ করেছে একজন তথাকথিত মুসলমান নামধারী মদিনায়। সূরা মায়েদা সূরা নিসার 65 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির সেই তাদের ইমামের কাছে আমি লোক টেনে নিয়ে কি করতে টেনে নেব? তুমি চুপ করে বসে থাকো। সামনের লোক টানলে আমি যাব কোথায়? আপনার যদি সামনের দিকে আসেন আমরা কোথায় যাব? এটা স্বভাবটা ভালোই মনে হয়, কিন্তু মাঝে মাঝে কি করে যেভাবে যিনি আছেন ওইভাবেই থাকেন। আলহামদুলিল্লাহ বলেন। এটাই হলো কোরআনের বরকত। আগামী পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী মেহেদীর পৃথিবী, ঈসা আলাইহিস সালামের পৃথিবী। ঠিক কিনা? আপনারা কাহিল হয়ে গেছেন। দেখেন এখন নাটকের লোকেরা আসলে, ওই যে সিনেমার লোকেরা আসলে লোকজন হয় না। লোকজন এখন তাদেরকে পছন্দ করে না। ওই যে এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, আমার মুখ ঢাকা এরকম, তাও লোকজন এসে ধরে ধরে সেলফি নিচ্ছে। সেলফি ঠেলায় বাঁচাই মুশকিল। আর আমার পাশে দেখলাম আগে অভিনয় করতেন 3-4 জন দাঁড়িয়ে আছেন, ওনাদের কাছে কেউ যায় না। আমারে কয় হুজুর এখন আপনাদের দিন। আমি বললাম আমাদের দিন সব সময় ছিল, থাকবে, আছে। সামনে হলো কোরআনের দিন। ঠিক কিনা? কোরআন হাদিস যেখানে আমরা যাব, কোরআন হাদিস নাই যেখানে আমরা নাই, কোরআন হাদিস নাই যেখানে করিনা আছে সেখানে। মসজিদগুলোতে কোরআনের গুঞ্জন হয়, মসজিদের ধারে কাছে কেরিনা আসতে পারে না। বলা হয়েছে বড় বড় সমাবেশগুলো বন্ধ করা দরকার, কিন্তু কোরআনের সমাবেশ বাড়ানো দরকার। এখানে আসলেই হাতে হাত রেখে আমরা দোয়া পড়ি ইয়াগফিরুল্লাহু লানা, হাতের ফাঁক দিয়ে ক্যারিনা দৌড় মারে। কারণ আল্লাহ বলছেন ওমা কুন্না মুআযযিবিহিম ওয়া হুম ইস্তাগফিরুন, আমার কোন গোলাম যখন আমার কাছে মাপ চায় আমি কোনো আযাব তাদেরকে দেই না। সুবহানাল্লাহ। যখনই আমরা বুকের সাথে বুক মিলাই আমরা পড়ি আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আমাদের মুহাব্বত আল্লাহ আল্লাহ রাসূলের জন্য বাড়িয়ে দেন। যখনই এটা বলি আমাদের রোগ ভালো করে দেন কে? আমাদের প্রিয় খলিফা সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিহ্বা করে খাওয়া নিয়ে কুষ্ঠ রোগীর মুখে ঢেলে দিয়েছেন, কিন্তু তিনি অসুস্থ হননি।
এজন্য রাসূল বলেছেন, কোথাও যখন মহামারী লাগে তোমরা সেই এলাকা ছেড়ে অন্য এলাকায় যাবা না, অন্য এলাকায় যাবা না। ওই এলাকার লোকদের খেদমত করো, তোমাদেরকে হেফাজত করবেন কে? আবার যখন ওই এলাকা থেকে তোমরা নতুন কোন এলাকায় যাবা, তোমরা সেখানে যাওয়ার আগে জানান দাও যে আমরা আসতে চাই। যদিও এলাকার লোকেরা তোমাদেরকে রিসিভ করে তাহলে সেখানে যাও। যেমন আমাদের দেশে ভাইরাস 2 জনের মধ্যে শনাক্ত হয়েছে, 2 জন ইতালি থেকে এসেছে। কোত্থেকে? ইতালি, যেটা পত্রিকায় এসেছে। এর আগে চায়না থেকে 1 গাড়ি লোক এসেছে যখন ভাইরাস শুরু হয় সেখানে, করি না। যখনই তারা এসেছে আমাদের সরকার তাদেরকে হাজি ক্যাম্পে ঢুকেছে, ঢাকার হাজি ক্যাম্প। এই হাজি ক্যাম্পের ভিতরে তারা ঢুকে সবগুলো পড়ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওযু আছে আর নাই, আল্লাহু আকবার। 5-6 দিন নামাজ পড়ছে, চেক করে দেখে যে একটার ভিতরে কোনো ভাইরাস নাই। যা বাইর দিকে যা সব। আলহামদুলিল্লাহ, কোনো ইচ্ছা করে না। এজন্য ইসলাম আছে যেখানে ভাইরাস নাই, কোরআন হাদিস যেখানে রহমত বেশি, সেখানে আমরা কোরআন হাদিস নিয়ে থাকবো। আল্লাহ কবুল করুন। সমস্ত মানুষকে আল্লাহ কোরআনের জন্য আপনি কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়তেন, আর আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল, ফাইদা ক্বরাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। ও নবী, আপনি সহ আপনার উম্মতেরা যখন কোরআন পড়বেন তখন আমি আল্লাহ নিজে আপনার মধ্যে যারা আখিরাত বিশ্বাস করে না তাদের মধ্যে একটা পর্দা সৃষ্টি করে দেব। তাদের কোনো ভাইরাস আপনার গায়ে ঢুকতে পারবে না, তাদের কোনো রোগ আপনাকে স্পর্শ করতে পারবে না। কোরআন পড়ার কারণে। কিসের কারণে? কোরআন পড়ার কারণে। যখন সূরা লাহাব নাজিল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা লাহাব ঘোষণা করলেন। উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী, হাতে পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের সামনে বসা, পাশেই বসা সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু বকর, একটু পরেই আবু জাহেল, আবু লাহাবের স্ত্রী আসবে, আমাকে খুঁজবে, আমাকে দেখবে না সে। আমি এখন কোরআন পড়া শুরু করছি, তার মধ্যে আর আমার মধ্যে আল্লাহ পর্দা সৃষ্টি করে দিবে। যখনই মনে হবে কোন ভাইরাস আক্রান্ত লোক আপনার পাশ দিয়ে যাচ্ছে, আপনি পড়েন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। তার মধ্যে আর আপনার মধ্যে পর্দা সৃষ্টি করে দিবেন কে? আরো চিৎকার করে বলেন। যখনই মনে হয় কোন চাইনিজ আপনার আশপাশ দিয়ে ঘুরছে, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ। এয়ারপোর্টে তো অনেক চাইনিজ, ওরা মুখে মাস্ক দেয়, আমরা মাস্কও দেই না। দরকার নাই মাস্ক, আমাদের মাস্ক হলো দোয়া, আমাদের মাস্ক হলো কোরআন তেলাওয়াত, আমাদের মাস্ক হলো সূরা ফাতিহা। ঠিক কি না? যখনই সূরা ফাতিহা পড়বেন ওদের মধ্যে আমার মধ্যে পর্দা সৃষ্টি করে দিবেন কে? চাইনিজদেরকে চিনেন তো? চিনেন না? এরম চোখ, চোখগুলো দেখা যায় না। আল্লাহ চায়না থেকে এই রোগটাকে আপনি উঠায় নিয়ে যান, আপনি সারা পৃথিবী থেকে কেড়ে উঠায় নিয়ে যান। কোন ভাইরাস কারোর জন্য শান্তিদায়ক নয়। আরেকজন রোগাক্রান্ত হলে তার কষ্টের কারণে আমারও শান্তি চলে যাবে। ঠিক কি না? এই জন্য কারো রোগ হলে কেউ যদি খুশি হয় সে নাফরমানি করলো, বরং তার জন্য দোয়া করলে ওই রোগ থেকে আল্লাহ আমাকে হেফাজত করে দিবেন। ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফ পড়া শুরু করলেন। উম্মে জামিল এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন, আইনা সাহিবুক, তোমার বন্ধু কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের সাথে হেলান দিয়ে বসে আছেন। তিনি বলছেন, একটু আগে এখানে ছিল, এখন কোথায় জানি গেছে। একটু আগে এখানে ছিল, অর্থাৎ রাসূল জায়গাটা একটু চেঞ্জ করে বসতেন। যেমন এরকম হয়েছে একবার দেওবন্দে, কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহিকে মারার জন্য ইংরেজ বেনিয়েরা লোক পাঠিয়েছে। তিনি পড়াচ্ছিলেন, তিনার কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে কাসেম নানতুবি সাহেব কোথায়? তিনি পড়াচ্ছিলেন আস্তে করে, ওখান থেকে লড়ে বসে তিনি বলেন, একটু আগে এখানে বসা ছিল, একটু আগে এখানে বসা ছিল। অর্থাৎ কথাটা মিথ্যাও হলো না। ঠিক তবে ঠিক, একটু আগে এখানে বসা ছিল।
ওরা জিজ্ঞেস করলো এখন কোথায়, তিনি বাকিটা বললেন না, বলছে একটু আগে এখানে বসা ছিল। তারা মনে করেছে এখন বাইরে চলে গেছে, তারা সবাই চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে কোরআন পড়ছেন, একটু লড়ে গেছেন। তিনি বললেন, উম্মে জামিল, একটু আগে রাসূল এখানে বসা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ছেন, উম্মে জামিল ওনাকে দেখলো না। আজকে যদি সেই নবীর উপর নাজিল হওয়া কোরআন আমরাও তেলাওয়াত করি, আমাদেরকে হেফাজত করবেন কে? আল্লাহ নিজে ওয়াদা দিচ্ছেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনকে হেফাজত করে, তাকে হেফাজত করে দিবেন কে? কোরআন হেফাজত মানে হলো নিজে পড়বেন, নিজের ছেলে মেয়েকে পড়াবেন। রাজি আছেন না নাই? একটু হাত তুলে আল্লাহকে দেখান দেখি কারা রাজি আছে। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামায়। কেউ যেন এক্সকিউজ না দেন, আমি কোরআন জানতাম না, আমি কোরআন জানি না। কেন জানলেন না আপনি? আপনাকে 40 বছর 50 বছর আল্লাহ হায়াত দিয়েছেন, জানলেন না কেন? ঠিক কি না? কোরআন শিখার কোনো বয়স নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আব্বা বৃদ্ধ বয়সে রাসূল কাছে কোরআন শিখেছেন। তিনার বয়স এত বেশি হয়েছিল, তিনার মাথার চুল সাদা। বলেন ওনাকে আল্লাহ কেন? আমি সব সাদা দেখে রাসূল বললেন, বুখারীর তুমি রঙিয়ে দাও, কিন্তু একটু রঙিয়ে দাও, সবই সাদা। রং করে না, তোমরা রঙাও। মেহেদি রংটা পছন্দ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কিন্তু মেহেদির সাথে আরেকটা রং একটু কালো করে দিতেন। যেমন এই যে এই ভাইয়ের একবারে পুরা লালচে না, একটু কালচে টাইপের হবে, এটা পছন্দ করতেন রাসূল সাল্লাল্লাহু। তিনি 4 কারণে মেহেদি ব্যবহার করতেন। কয় কারণে? মেহেদি মাথায় দিলে মাথা ঠান্ডা থাকে, চুলের গোড়াগুলো মজবুত হয়, যাদের প্রেসার বেশি তাদের মাথায় মেহেদি দেওয়া উচিত। হাত পায়ে দিলে হাত পায়ের জ্বালা পোড়া বন্ধ হয়। মেহেদি পাতা ভিজানো পানি খেলে গলার সমস্ত রোগ সেরে যায়। মেহেদি ওষুধ হিসেবে ব্যবহার করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নার্ভগুলো মজবুত হয়। নার্ভ হলো, মাথাতে আছে 4500 কোটি নার্ভ, হার্টে আছে 2500 কোটি নার্ভ। এই নার্ভগুলো সবগুলো মজবুত হয় যদি কেউ মেহেদি ব্যবহার করে আর কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার। নার্ভগুলো খালি চোখে দেখা যায় না। যারা মাথার চুল এক পাশে ছোট রাখে আর এক পাশে বড় রাখে, তাদের নার্ভিক্যাল প্রবলেম হয়। এই জন্য রাসূল বলছেন, আহলকুহু কুল্লাহ উতরুকুহু কুল্লাহ, যদি রাখো সবটা এক সমানে রাখো, আর না রাখলে সবটাই এক সমানে ছোট করো। এখান দিয়া কদ্দুর, এখান দিয়া 2 সাইড দিয়া কামায়া, মধ্যখানে ছাগলের পিঠের মতো রাখার কোনো হুকুম নাই। এই যে 2 সাইড দিয়া কামায়া রাখে, মধ্যখানে ঘোড়ার পশম, ঠিক কিনা? এটা জায়েজ নাই। এরকম চুল কাটা মাথার জন্য ক্ষতি। আর যারা বারবার মুখে বিভিন্ন ধারালো অস্ত্র প্রচার করেন, আপনাদের মুখের এই সেলগুলো নষ্ট হয়ে যায়, হাজার ব্যাকটেরিয়া এখানে বাসা করে। এই জন্য যে সমস্ত মেয়েরা ভুরু ছাঁচো, ডাক্তাররা বলছে যে কোনো সময় তুমি অন্ধ হয়ে যেতে পারো। 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, যেই মেয়েরা ভুরু ছাঁচে তাদের উপরে আল্লাহ লানত। মায়েরা ভুরু ছাঁচবেন না। আপনারা মনে করেন যে আল্লাহর সৌন্দর্য জ্ঞান নাই, আপনারা আল্লাহর দেয়া ভুরুকে ছোট করে আরো সৌন্দর্য মণ্ডিত হবেন। এটা কোরআন বিরোধী। আল্লাহ বলছেন, হাল তারা ফি খালকির রহমান মিন তাফাবুত, হাল তারা ফি খালকির রহমানে, রহমানের সৃষ্টির ভিতরে কি কোনো অসামঞ্জস্য পাওয়া যায় নাকি? যাকে যেরকম ভুরু দেয়া দরকার তাকে সেরকম দিয়েছেন কে? মাথার চুল বড় হয় কিন্তু ভুরু কখনো বড় হয় না। যদি ভুরু বড় হতো আমরা কেউ মাহফিলে বসতে পারতাম না। মাহফিলে বসে 2 হাত দিয়ে কইতাম হুজুর কই, হুজুরে কইতে আপনারা কই, একটা যন্ত্রণা হতো, ঠিক কিনা? এই জন্য এটাকে আল্লাহ ছোট করে দিয়েছেন। এটা আপনি হাজার চেষ্টা করলে এটা বড় হবে না। ঠিক করে দিয়েছেন কে? যার জন্য যেটা সুন্দর সেটাই তার জন্য দিয়েছেন কে? সেজন্য রহমান বলেছেন, আমরা আবার গোলাম হও। ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা।
রহমানের গোলাম যারা হবে তারা বিনয়ের সাথে রাস্তায় চলবে। কোনো মূর্খ যদি তাদেরকে বলে তারা সালাম দিবে, আর তাদের রাতগুলো কাটবে আল্লাহর সিজদা এবং রুকুর ভিতরে। কার কথা? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, তারা রাত্রি যাপন করবে সিজদা এবং কিয়াম অবস্থায়। রাতে টেলিভিশন দেখে দেখে সময় পাস করবে না, রাতে বিভিন্ন নাচের আড্ডায় সময় পাস করবে না, বিভিন্ন জুয়ার আড্ডায় সময় দিবে না। জুয়ার আড্ডা আছে না নাই? কথা বলেন না কেন? কোন জুয়াখোর দেশের জন্য কোনো ভালো কিছু আনে না। জুয়া যত বাড়বে করোনা ভাইরাস তত বেশি ঢুকবে। যে সমস্ত জুয়াখোর গুলো আছে এদের কারণে আমাদের অর্থনৈতিক ভারসাম্যতা চলে গেছে, ঠিক না ঠিক? এক এক ডাকাতের বাসায় 25 কোটি পাওয়া যায়। কত কোটি? 25 কোটি কত লাখ? সব মুখস্থ। হ্যাঁ, যারা খায় বেশি হিসাবও বেশি। আমরা খাই কম, হিসাবও কম। আমরা খাওয়াবো বেশি, খাবো কম। তোমরা যারা টাকা চুরি করেছো দুনিয়াতেও জায়গা নাই, আখিরাতেও জায়গা নাই। যে কোনো ভাবে তোমাদেরকে ধরে দিবেন কে? এই জন্য আল্লাহ বলছেন রহমানের গোলাম হবা। রহমানের গোলাম কখনো উগ্র হতে পারে? আমাদেরকে আজকে সারা পৃথিবীতে মারা হচ্ছে, আমাদেরকে মারার কারণে এই সমস্ত ভাইরাসগুলোর জন্ম হচ্ছে। মুসলমানদের গায়ে হাত উঠানোর কারণেই বিভিন্ন গজব নাজিল হচ্ছে। চায়নায় কেন? চাইনিজরা যে কত দুষ্ট এটা ওনারা ছাড়া আর কেউ জানে না। ওনাদের যে এলাকায় মুসলমানদেরকে ওনারা রেখেছেন ওখানে কোনো সাংবাদিককে ঢুকতে দেওয়া হয় না, কেউ ঢুকতেও পারে না, বেরোতেও পারে না। আমাদের দেশে যেরকম ইউটিউব আছে, গুগল আছে, চায়নাতে কিছুই নেই, সব নিজেদের প্রযুক্তি। তারপরেও তাদের জন্য দোয়া করি, মুসলমানদের উপর আক্রমণ ছেড়ে দাও, আল্লাহ তোমাদের চাইনিজদেরকে সব বিপদ থেকে হেফাজত করবেন, ঠিক কিনা? বৌদ্ধরা আমার মুসলমানদের জবাই করেছে। কোন দেশ? কোন দেশ? সেই বৌদ্ধ ভিক্ষুগুলির ভবিষ্যৎ অন্ধকার। যারা মুসলমানদের গায়ে হাত তুলেছো, মুসলমান যখন প্রতিশোধ নিতে পারে না স্বয়ং আল্লাহ তাদের পক্ষ থেকে প্রতিশোধ নেয়। যুগে যুগে যখন এই নবীরা অসহায় হয়েছেন অ্যাকশনে গিয়েছেন কে? নূহ আলাইহিস সালামের উপর যখন কওম অত্যাচারের স্ট্রিপ রোলার চালালো, নিজের ছেলে নিজের বিবি উনার দলে থাকলেন না, চলে গেলেন কাফেরদের দলে, ঠিক কিনা? 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন। কয়শো? 950। প্রতিদিন তিনাকে, প্রায় দিন তিনাকে লোকেরা মারতো আর ল্যাপ কম্বল জড়িয়ে নিয়ে পাহাড়ে ফেলে আসতো। এত অত্যাচারের পরেও তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তোলেন নাই। যখন চূড়ান্ত ভাবে 950 বছর চলে গেল তখন হাত তুললেন, রাব্বে লা তাদার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। ও রব, ডোন্ট লিভ এনি হাউস অফ ডিসবিলিভার ইন দিস আর্থ। হে আল্লাহ, এই দুনিয়ায় কোনো কাফেরের ঘর রাখবেন না। ইন্নাকা ইনতাযিরহুম ইয়াদুল্লি ইবাদাক ওয়ালা ইয়ারিদু ইল্লা ফাজিরান কাফারা। আমি এদের বাপকে দেখেছি, দাদাকে দেখেছি, পরদাদাকে দেখেছি। এদের যদি কোনো আন্ডা বাচ্চা আপনি ছেড়ে দেন, ওদের ঘর থেকে পাপিষ্ট, ওদের ঘর থেকে কাফের ছাড়া আর কিছুই আসবে না। আল্লাহ বললেন, নো, তুমি একটা নৌকা বানাও। অসনাইল ফুলকা ফি আইরিনা, তুমি আমার জন্য একটা নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন। তিনি সবচেয়ে বড় কাঠ মিস্ত্রি হলেন। কি মিস্ত্রি? কি মিস্ত্রি? কাঠ মিস্ত্রি। কাঠ মিস্ত্রিকে অপমান করবেন না, রাজমিস্ত্রিকে সম্মান করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি ছিলেন। সুবহানাল্লাহ। মসজিদ যারা ঝাড়ু দেয় তাদেরকে চুমু দিবেন কপালে, কারণ নূহ, সাইয়েদনা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুইজনই মসজিদ ঝাড়ু দিয়েছেন। আমাদের জাতীয় কবিকে আমি এই জন্যই ভালোবাসি। তিনি বলেছেন, আল্লাহ আমার হাত দুটা যদি মসজিদের ঝাড়ুদার হতো আমি ধন্য হতাম। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত, শোনো আমারে মুনাজাত। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে
দেখি শুধু কোরআনের আয়াত শোনো। চোখে কি আয়াত দেখবেন? কি আয়াত? কোরআনের আয়াত দেখেন। এখন আপনারা দেখছেন আমি জানি, অধিকাংশ মানুষ এখন কোরআন শুনে, কোরআনের বাহিরে কোনো আলোচনা মানুষ এখন শুনতে চায় না। কোরআন আছে যেখানে আমরা আছি, সেখানে কোরআন শুনলেই আমাদের চোখের জ্যোতি বাড়িয়ে দিবেন কে? কানের পাওয়ার বাড়িয়ে দিবেন কে? ছেলেগুলো হেডফোন দিয়ে কোরআন শোনো, তোমাদের কানের পাওয়ার বেড়ে যাবে, হার্টের শক্তি বাড়িয়ে দিবেন কে? কারণ কোরআন মানেই হলো আরোগ্যতা, কোরআন মানেই হলো কিউরেন্স, কোরআন মানেই হলো সুস্থ শরীর। ঠিক তবে ঠিক? কোরআন মানে হলো সুন্দর আওয়াজ। কোরআন মানে কি? সুন্দর আওয়াজ। এই আওয়াজ যার কানে ঢুকে তার রোগী ভালো হয়। আল্লাহু আকবার। আমরা যখন বাহিরে যাই, বিশেষ করে আমি আমেরিকাতে তো আমার অনেক দিন হয়ে গেল, তো যেখানে যাই কিছু অন্য ধর্মের লোকেরা আসে। যেমন মিশিগানে গেলাম। মিশিগান হলো সিটি অফ মোটর। সেখানে আমেরিকার সবচেয়ে বড় বড় কারগুলো সেখানে তৈরি হয়, জেএফসি, বড় বড় কার কোম্পানিগুলো সেখানে। তো সেখানে মাহফিলে প্রথম যখন গেলাম, অনেক ওই দেশের লোকেরা এসে দাঁড়িয়েছে, খ্রিস্টান, অন্যান্য ধর্মের। তা আমি বেরিয়ে, মসজিদ থেকে বেরিয়ে বললাম যে, ওয়াই ইউ ফলিং ইন লাইন, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি? তোমরা আমার কাছে কি চাও? ব্রিদ আস বাই দ্য রিসাইটেশন অফ হোলি কোরআন। কোরআন পড়ে আমাদেরকে একটু ফু দিয়ে দাও। আমি বললাম, কোরআন পড়ে ফু দিলে কি হবে? তারা বলছে, আমাদের কিতাব যে ভুল আমরা ভালো করে জানি, তোমাদের চেয়ে সহি কিতাব আর কারো কাছে নাই। কোরআন দিয়ে ফু দিলে সে ফু আল্লাহ শুনে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এখন আমাদের লোকেরা কোরআন পড়ে ফু না দিয়ে তাবিজ লটকায়। তো তাবিজ লটকাইলে তো তোর গুনাহ যা, তোর সওয়াব যা আছে সব শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরাম কোরআন দিয়ে অথবা গায়রুল কোরআন যে কোনো তাবিজকে অপছন্দ করতেন সব সাহাবায়ে কেরাম। তাবিজ লটকাবো না, কোরআন পড়বো, কোরআন দিয়ে ফু দিব, বরকত দিবেন কে? যেমন আবু সাঈদ খুদরি, বুখারীর বর্ণনা, তিনি গিয়েছেন এক এলাকায়, ওই এলাকার যে কওমের যে ছেলে, কওমের নেতার ছেলেকে কিছু জানি কামড় দিয়েছে, ছেলেটা মরার মতো পড়ে আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুদের কাছে এসে বলছেন, হাল আনদাকুম রাকি, তোমাদের মধ্যে এমন কেউ আছে কিনা যিনি পোড়া ঝাড় ফুঁক দেন? তিনি চিন্তা করলেন, আমি তো সূরা ফাতিহা পড়ি, আর কোরআনের অন্যান্য অংশ পারি। তিনি বলেন, আমি জানি। তিনি গিয়ে ছেলেকে 3 বার সূরা ফাতিহা পড়ে ফু দিলেন। ছেলে লাফ দিয়ে উঠেছে। যখনই লাফ দিয়ে উঠেছে, তিনি বলছেন, ও গোত্রপতি, আমারে হাদিয়া দাও। কি চাও হাদিয়া? 30টা ছাগল চাই। কয়টা ছাগল? 30টা ছাগল। তোমার পোলা মরা ছিল, আমি কোরআন দিয়ে ফু দিয়েছি, আল্লাহ জীবিত করে দিয়েছেন, এখন 30টা ছাগল দাও। 30টা ছাগলের দাম কম না বেশি? যদি বড় ছাগল হয়, বড় ছাগলটা আপনার কি ছাগল বলেন? কেন এটা রামের ছাগল হবে কেন? হ্যাঁ, এটার নাম কে দিয়েছে? রামের ছাগল। মানুষ কত কথা ভুলে কয়, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। এটা শুদ্ধ ছিল কবে? মহাভারত তো ওরাই বলে অশুদ্ধ, ঠিক কিনা? তা আপনি এটাকে আবার খনের বচন বানালেন কেন? কম্পিউটারের ভিতরে পৃথিবীর যতগুলো ধর্মীয় গ্রন্থ সবগুলো কম্পিউটার বৈজ্ঞানিকেরা ঢুকিয়েছেন, সবগুলোতে এসেছে ফুল অফ এরর, ফুল অফ এরর, ভুল আর ভুল, ভুল আর ভুল। আর যখন কোরআন ঢুকিয়েছে প্রায় 20 বারের বেশি, বলেছে নো এরর অট অল, নো ডাউট এট অল। ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কোরআনের ভিতরে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব, বিয়ন্ড ডাউট, এটার ভিতরে সন্দেহের কোনো জায়গা। প্রত্যেকটি আয়াত পরিপূর্ণ কে বলেছেন? তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদালা। আল্লাহ বলছেন প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি সেন্টেন্সকে আমি সত্যতা এবং ভারসাম্যতা দিয়ে ভরপুর করে দিয়েছি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, ঠিক না ঠিক? পরিপূর্ণ সেন্টেন্স। আল্লাহুস সামাদ, তিনি মুখাপেক্ষীহীন, তিনি এত উপরে যেখানে কেউ উঠার ক্ষমতা রাখে। তিনার কোনো পেট নাই। সামাদের আর কি হলো? তিনার কোনো পেট, আল্লাযী লা জাওফা লাহু, যার মধ্যে কোনো শূন্যতা নাই। পেট থাকলেই তো মানুষ খায়, ঠিক কি না? পেট থাকলেই তো টাকাগুলো পেটের ভিতরে ঢুকে, পেট থাকলেই রাস্তার ইট বালু ঢুকে, ঠিক কি না? পেট থাকলেই খাইতে খাইতে গাঁজাও। আপনাদের এখানে যদিও টোবাকোর চাষ বেশি,
আমেরিকার এই টোবাকো কোম্পানি নিজের দেশে এটা ফলায় না, কারণ যেখানে সাদা হয় আশেপাশের লোকেরা অসুস্থ থাকে। এসে বাছাই করে নিয়েছে আমাদের নিরীহ এই কুষ্টিয়া এলাকাকে। আমি আপনাদের বড় বড় নেতা যারা আছেন তাদেরকে অনুরোধ করব, এই তামাকের চাষ এখান থেকে দূরীভূত করা হোক। আমাদের এলাকার লোকেরা অসুস্থ থাকে এই পচা চাষের কারণে। আজকে সারা দুনিয়ার ডাক্তাররা বলছে এই তামাক হারাম হারাম হারাম। তামাকের জায়গায় কি ফলাবেন? তামাকের জায়গায় কি ফলাবেন বলেন? কালিজিরা ফলান। কালিজিরার ব্যাপারে রাসূল বলছেন, বুখারীর হাদিস, হাব্বাতুস সাওদা শিফাউল লিকুল্লি মারদ ইল্লা সাম। কেউ যদি এই কালিজিরা খায় মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ এই কালিজিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মধু, আসাল, বিশুদ্ধ মধু সব রোগের ওষুধ এখানে, ঠিক কি না? মৌচাকের বাসা করেন। কুষ্টিয়ার জমি বড় উর্বর, মানুষ উর্বর। বাংলা ভাষা উৎপত্তি হয়েছে নদিয়া শান্তিপুরে, জন্ম এটা যৌবন পেয়েছে রাজশাহী এবং কুষ্টিয়ায় এসে, আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রাম, জানাজা হয়ে গেছে কক্সবাজারে। আপনাদের ভাষা সুন্দর, আপনাদের মানুষগুলো সুন্দর, ঠিক কিনা? কুষ্টিয়াতে অনেক সম্ভাবনাময় জিনিস আছে। বাংলাদেশের সব কেবল এখন কুষ্টিয়া থেকে যায়, অধিকাংশ লিডিং। বাংলাদেশের যত তোয়াইল্লা, যত বিস্তা চৌধুরী আছে কোথায় হয়? অধিকাংশ কোথায় হয়? তো এই পচা তামাক ফলানোর কোনো দরকার নাই। এটা আমাদের বাচ্চাদেরকে বিকলাঙ্গ করে দিচ্ছে, আমাদের প্রজন্মকে প্রজন্ম ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা? আজকে ডাক্তাররা বলছে পৃথিবীতে প্রতি বছর 25 লক্ষ লোক মারা যায় এই তামাকের কারণে। যারা তামাক চাষ করছেন কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। এই জালেমদের থেকে আপনারা ফিরে আসেন, আল্লাহ এর চেয়ে অনেক বেশি পয়সা আপনাদেরকে দান করবেন। আল্লাহ কবুল করো। আমার ভাইরে দিয়ে বোধহয় তামাক ফলাইছে, এই জন্য খুব রাগ করছে। আমরা তামাক ফলাবো না। তামাকের চেয়ে কত দামি দামি ফসল আমাদের দেশে হয়, ঠিক কিনা? একটা চাউল আছে খুব ঘান হয়, কি চাউল? বাসমতি। এই যে চাউল 1 কেজির দাম কত জানেন? বাদশা ভোগ। বাদশা খায় শুধু, আর আমরা খাইতে পারবো না। বাদশা ভোগ না, এটা গরিব ভোগ। কি এর বাদশা ভোগ? তোর বাদশার গোষ্ঠী গিলে এত সুন্দর নাম দিছে ল্যাংড়া। কোন ল্যাংড়া জানি খায় এটার কপাল পড়ছে কে জানে। আমরা কত ভালো ভালো নাম জানি। এত বড় ছাগল, ওটার নাম দিছে রাম ছাগল। এটা কি নামে পয়দা করছেন? এটা সৃষ্টি করেছেন আল্লাহ। এটাকে বড় ছাগল বললেই হয়, ঠিক কিনা? আমরা যেটা আল্লাহর সেটা আল্লাহর নামই বলবো। কার নাম বলবো? তবে আমার ভাইয়েরা, আমাদের হিন্দু ভাইয়েরা আমাদের জন্য আমানত। আমরা যদি খাই ওদেরকে খাওয়া দেবো, ওরা আমার প্রতিবেশী, ঠিক কিনা? আমরা ভালো কাপড় পরলে ওদেরকেও কাপড় পরায় আমরা সামিল করব। তাহলে নিজের অজান্তেই ওরা পড়ে ফেলবে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। খবরদার, কারো দেবতাকে গালি দেয় ইসলামে জায়েজ। আল্লাহ নিষেধ করেছেন, লা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার। তারা অন্য কোন দেবতাকে ডাকে, তাদের দেবতাকে তোমরা গালি দিও না, তাহলে মূর্খতা বশত তারা তোমার আল্লাহকেও গালি দিবে। খবরদার, ওদেরকে আমরা গালি দেব। ওরা আমাদের সমাজের অংশ, ঠিক না? ঠিক। আমরা ওদেরকে আদর করব। যেমন আজকে সারা পৃথিবীতে প্রতিদিন নতুন করে 6000 লোক পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, ঠিক না? ঠিক। আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। যত মারো তত আল্লাহ বাড়ায়া দিবে। মেরে কোনোদিন মুসলমান শেষ করতে পারবা? যেমন ধরেন রাসূলকে 313 জন বদরে উপস্থিত থাকলেন, 8 জন অনুপস্থিত ছিলেন, কিন্তু যেহেতু নিয়ত করে বেরিয়েছেন ওই 8 জনকেও 313 জনের মধ্যে শামিল করে দিয়েছেন কে? যেমন আজকের মাহফিলে অনেকেই নিয়ত করেছেন আসবেন, কিন্তু পথে এসে বিভিন্ন কারণে ফিরে গেছেন, এরকম আসারা নাই, কিন্তু তাদেরকেও মাহফিলে শামিল করে দিবেন কে? এই 313 জন বদরের ময়দানে আসলেন। যখন কাফেররা 313 জনকে আক্রমণ করলো, ওহুদে আল্লাহ 1000 করে দিলেন।
উহুদে যখন 1000কে আক্রমণ করলো, মুতার প্রান্তরে 3000 করে দিলেন। মুতার প্রান্তরে যখন 3000কে আক্রমণ করলো, বিদায় হজের সময় আল্লাহ 10,000 করে দিলে। শুধু বাড়ছে আর বাড়ছে, ঠিক না ঠিক? এখন যখনই মুসলমানকে আক্রমণ করেছে, 120 কোটি মুসলমান ছিল দুনিয়ায়, এখন সেই মুসলমান চলে গেছে 180 কোটি। আরো আসতে কোন সুবহানাল্লাহ। নিউ ইয়র্কে মসজিদ পেয়েছি 2013 সালে গিয়ে 50টা মসজিদ পেয়েছি। আর গত জুনে আমি এসেছি, ওই জুনে নিউ ইয়র্কের মসজিদ সংখ্যা হলো 490টি মসজিদ। আরো আসতে কোন সুবহানাল্লাহ। মসজিদ বেশি যেখানে মুসল্লি বেশি। ভিমরুলের গায়ে আঘাত করো না, পানির নিচে গিয়েও ভিমরুলে কামড় দেয়। আমরা সারা দুনিয়ার মুসলমান, একটা শরীর, ঠিক না ঠিক? আমরা কাউকে আগে আক্রমণ করতে জানি, আমার নবীও করেন নেই, আমরাও করব। সেজন্য জঙ্গিবাদের কোনো জায়গায় ইসলামে নাই, সন্ত্রাসীর কোনো জায়গায় ইসলামে নাই। আপনি নিজের উদ্যোগ নিয়ে কার উপর আপনি আক্রমণ করতে পারবেন না। ইসলাম বলেছে যে ব্যক্তি অপরাধ করুক তাকে বিচারের আওতায় আনতে হবে, ঠিক কি না? রাসূল বলেছেন বিনা বিচারে যদি কেউ অন্য ধর্মের লোককেও মারে, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ তার নাকে যাবে না। এই জন্য আমরা মুসলমান যারা কালেমা পড়েছি, আমরা সবাই এক দল। কয় দল? আমাদের সব আলেমদেরকে আমরা শ্রদ্ধা করি, ঠিক কিনা? আমাদের আল্লামা শফিকে যারা গালি দেয় তাদের উপরে ভাইরাস আসবে অচিরেই। আল্লামা শফি হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ বাবুনগরের হায়াতকে আপনি দারাজ করে দিন। আল্লামা জসিমউদ্দিন সাহেবের হায়াতকে আপনি দারাজ করুন। আল্লামা কামালউদ্দিন সাহেবের হায়াতকে আপনি দারাজ করুন। আল্লামা কাজী ইব্রাহিমের হায়াতকে আপনি দারাজ করুন। যত বড় বড় আলেম আছে, আমার অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি আপনাদের এই কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছিল, ডক্টর জাহাঙ্গীর। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আমরা সব মসজিদের ইমাম এক, সব মাদ্রাসার হুজুর এক, ঠিক কি না? কারণ যখন মুসলমানের উপর আক্রমণ আসে, তারা কখনো কোন মাযহাব অথবা দর্শে নিজামি না আলিয়া এটা দেখে না, তারা দেখে টুপি দাঁড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার যেই ভাই মসজিদে যায় সে আমার ভাই, সে আমার কি? তাহলে রহমত বেশি নাজিল করবেন কে? তাহলে রহমানের প্রথম রহমত হলো কোরআন। প্রথম রহমত কি? আমরা কোরআন পড়বো, সকালে কোরআন পড়বো, রাতে পড়বো। 5 ওয়াক্ত নামাজের শেষে রাসূল কোরআন পড়তেন, 3টা সূরা পড়তেন। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিল। এটা ফজরে 3 বার 3 বার 9 বার, যোহরে 1 বার 1 বার 3 বার, আসরে 1 বার 1 বার 3 বার, মাগরিবে আবার 3 বার 3 বার 9 বার, এশাতে 1 বার 1 বার, আবার ঘুমার সময় 3 বার 3 বার। এই এতবার পড়ে রাসূল নিজেকে ফু দিতেন, বিবিকে ফু দিতেন, আপনার বাচ্চাকে ফু দিতেন, আপনিও দেন। আপনাকে হেফাজত করে দিবেন কে? ডাক্তাররা বলেছে আপনার মুখটা ভিজা রাখবেন। যাদের মুখ ভিজা থাকে তাদেরকে করোনা ভাইরাস আক্রমণ করতে পারে। আমরা সব সময় জিকির করি কার? এই জন্য আমাদের মুখটা সব সময় কি? জিকির করলেই মুখে লালা আসে, ঠিক কি না? আবার আমরা চেটে খাই, কি খাই? চেটে খাই। রাসূল বলেছেন 3 বার 4 বার। কয়বার? বুখারীর হাদিস। তুমি যদি না চাটতে পারো, তোমার ভাইয়ের মুখে তুমি আঙ্গুল দিয়ে দাও। এখন তো মুসলমানদের সম্পর্ক খারাপ। আমি যদি মোহাম্মদ আলীর মুখে আঙ্গুল দেই, মোহাম্মদ আলী কেউ আমার মুখে আঙ্গুল দেবেন কে? ঠিক না? কিন্তু সাহাবেদের সম্পর্ক কত গভীর ছিল চিন্তা করেন। এক ভাই আরেক ভাইয়ের মুখে আঙ্গুল দিতেন, তিনি ওনার আঙ্গুল চেটে খেতেন। এত রহমত এটার ভিতরে। 3 বার চাটা ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল ছাড়তেন না। এবং এই যে যতবার চাটছেন, মুখের রস বাড়ে না কমে? যত রস আসবে তত রূপ মুক্ত করে দিবেন কে? তত পেটটাকে ভালো করে দিবেন কে? সেজন্য রহমত আছে যেখানে কোরআন আছে, কোরআন নাই যেখানে রহমত নাই। 2 নম্বর রহমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে, বাংলাদেশে থাকার তাদের কোনো অধিকার। যেমন আমাদের প্রিয় আজকের আমাদের যিনারা সবচেয়ে লম্বা সময় যিনি আমাদের দেশের ক্ষমতায় আছেন, কি নাম? কি নাম? তিনি বলেছেন রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, জিরো টলারেন্স।
আমরাও চাই জিরো টলারেন্স। যারা নবীর বিরুদ্ধে কথা বলেছে অচিরেই এই ভাইরাসদেরকে বাইরে নিক্ষেপ করে দাও, বঙ্গোপসাগরে ফেলে দাও, ঠিক কিনা? আমরা কোনোদিন আইন ভঙ্গ করব না, ঠিক না ঠিক? আমাদের প্রিয় পুলিশ বাহিনী সবচেয়ে চৌকস। বাংলাদেশের পুলিশ বাহিনীর চেয়ে দক্ষ বাহিনী পৃথিবীর কারো কাছে। এরা শুধু চোখ দেখে আসামি চিনে। বাসে উঠে একটু হাঁটে, হাইটাকে তুই উঠ 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 উঠ, চারজনে ধৈর্য নামায় নিয়ে আসে, পকেটে হাত দিয়ে দেখে গাঁজা রহমতুল্লাহ আলাই, আরেক পকেটে হাত দিয়ে দেখে যে ইয়াবা মাদ্দাজিল্লুহুল আলী। কত চালু দেখেন। আবার আমি এই পর্যন্ত যত সফর করেছি, আপনাদের এই কুষ্টিয়া থেকে আমি বহুবার রাতে সফর করেছি, একদিনও কোনো পুলিশ বাহিনী আমাকে ডিস্টার্ব করে নাই। যখনই গ্লাস খুলেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর আমাদের জন্য দোয়া করেন, আমি এটা পেয়েছি। আল্লাহ আমাদের এই বাহিনীর যোগ্যতা আরো বাড়িয়ে দিন। আরো চিৎকার করে বলেন আমিন। পুলিশ বাহিনীকে যদি ফ্রি ভাবে ছেড়ে দেওয়া হয়, এক সপ্তাহের ভিতরে একটা দেশকে তারা কন্ট্রোল করে ফেলতে পারবে, যদি কোনো হাই হেলো না পায়। কি বলেন? একটু স্বাধীনতা দিলেই আমার র্যাব কত চৌকস। আল্লাহ এই বাহিনীগুলোকে ইসলামের জন্য কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা রহমত যদি পেতে চাই, রাসূলের সুন্নাহ ছাড়া কোনো উপায়। প্রথম সুন্নাত হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দুই নম্বর সুন্নাত হলো শিরক আমরা করব, লালনের ওখানে আমরা কেউ যাব। লালনের ওখানে শিরক আছে না নাই? আছে না নাই? এটার নাম কি? আমি একবার দেখতে গেলাম, আমাকে লোকেরা নিয়ে গেল, তো দেখলাম যে এত লম্বা লম্বা দাঁড়িয়ে আলা লোকেরা, আমি সালাম দিতে দিতে হয়রান হয়ে গেল। আমি মুখ বেঁধে গেছি, কেউ সালাম লয় না। আমি বললাম কি ব্যাপার, এত বড় বড় ইমামরা বসে রয়েছে, সালাম লয় না। সন্ধ্যার পরে দেখি যে দাঁড়ির ভিতর থেকে শুধু ধোঁয়া বেরোচ্ছে। খাসার ভিতর রসইন পাখি কেমনে আরে কেমনে আসে যায়, সেজদা দিলে টের পাবি। এই খাঁচাটা আমার আল্লাহ বানিয়েছেন, ঠিক কিনা? সেজদা যখনই দিবি টের পাবি কেমনে খাঁচার ভিতরে অচেন পাখি আসে যায়। অচেন পাখি হলো কলব। অচেন পাখি কি? কলব। বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হালাল বাইয়িনুন ওয়াল হারাম বাইয়িনুন বাইনাহুমা মুশতাবিহাত দামা ইউরিবুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মধ্যখানে সন্দিহান কিছু জিনিস আছে, এগুলো তোমরা ছেড়ে দাও। এগুলো ছেড়ে দিলেই তোমাদের তাকওয়া রক্ষা হবে, ঠিক না ঠিক? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। তোমাদের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই টুকরা যদি ভালো হয়ে যায় শরীরটা ভালো হয়ে যাবে, আর ওই টুকরা যদি খারাপ হয়ে যায় শরীরটা খারাপ হয়ে যাবে। ওই টুকরার নামই হলো কলিজা, ওই টুকরার নামই হলো কলব। কলব অন্তর, এটার নাম কি? অন্তর। এখন যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা বলে ভিতরে বাহিরে, অন্তরে অন্তরে। আসো তুমি হৃদয় জুড়ে, ভালো আছি ভালো থেকো। তুই আকাশে উঠতে পারবি বেকুব, আকাশের ঠিকানা কোথায় চিঠি লিখবে তোর? আমরা চিঠি লিখবো আল্লাহর কাছে, ঠিক না ঠিক? 5 ওয়াক্ত যখন সেজদা দেই কার কাছে চিঠি লিখি? এই কপাল দিয়ে কার নাম লিখি? এই কপাল দিয়ে যেন কোনো শিরকের জায়গায় না যাই, কারণ এই কপাল দেখে কিয়ামতের ময়দানে আমাদেরকে চিনে নিবেন কে? ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ বলবেন না? চিনে নিবেন এই কপাল দেখে দেখে। কার কথা? আল্লাহর কথা। কোন পাপিষ্ঠকে আল্লাহ প্রশ্ন করবেন না, প্রশ্ন করলেই তো দুনিয়ার সাথে মিলে যাবে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, তার সমকক্ষ কেউ দুনিয়াতেও নাই, আকাশেও নাই। কোন বিচারও তার সমকক্ষ হতে পারবে? দুনিয়াতে আমরা আসামি ধরি, কথা বলে না,
কোর্টে নেওয়া হয়, রিমান্ড চাওয়া হয়, ঠিক না ঠিক? রিমান্ডে এনে শাস্তি দিলেই সে কথা বলে, কিন্তু আল্লাহ বলছেন আমি কথা বলার মুখই বন্ধ করে দেব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today you will slap on your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you earned in your lifetime? আজকে আমি তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাত দুইটা আজকে কথা বলবে, তোমার পা দুইটা কথা বলবে, তুমি কোথায় কোথায় কি করেছো সব তোমার অঙ্গ প্রত্যঙ্গ বলে দিবে। কার কথা? কার কথা? সে তারপরে আল্লাহ বলছেন ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসুন ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সেই কঠিন কিয়ামতের ময়দানে কোন জিন আর মানুষকে আল্লাহ প্রশ্ন করবেন না, কোন জিন আর মানুষকে তার অপরাধ সম্পর্কে প্রশ্ন করবেন না। তাহলে কিভাবে বের করবেন? ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই কপাল দেখে দেখে আমাদেরকে চিনে নিবেন কে? সমস্ত পাপিষ্ঠদেরকে কপাল দেখে থেকে চিনে নিবেন কে? তাদের মাথার চুলের ঝুঁটি পায়ের গোড়া ধরে হেঁচকা টান মেরে তাদেরকে জাহান্নামে ফেলা হবে, আর বলা হবে হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এটা সেই জাহান্নাম, যেই জাহান্নামকে পাপিষ্ঠরা অস্বীকার করতো, আমরা অস্বীকার করি না। আমরা প্রতিদিন ফজরের পরে পড়ি আল্লাহুম্মা আজিরনা, আল্লাহুম্মা আজিরনা মিনান আদখিলনাল ফিরদাউসা মা'আল আবরার। নামাজের সালাম ফিরে আমরা এটা পড়ি, ঠিক না ঠিক? আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও, বলেন আমিন। আরো জোরে বলি আমিন। এই পাপিষ্ঠরা পাপ করে, এত পাপ হয়, এক ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, একবারও আল্লাহর জিকির হয় না, এরকম সমাবেশ আছে না নাই? এই যে বাউল যে শব্দটি, এটা এসছে সূরা সাফফাতের 125 নম্বর আয়াতের। বাল দেবতা থেকে এই বাউলের উৎপত্তি। ডক্টর আনোয়ার নামে একজন ভদ্রলোক এটার উপর পিএইচডি করেছেন, ঢাকা ভার্সিটির তিনি শিক্ষক। তার এই বইটা ইন্টারনেটে আপনারা পাবেন। এই যে বাল থেকে বাউল, এই বাউলরা, এই যে লালন সাহেব যে গানগুলো লিখেছেন, এই গানগুলোতে অনেক বাজে বাজে শব্দ তিনি ব্যবহার করেছেন, সেই বইটাতে তিনি তুলে দিয়েছেন। মেয়েদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাম তার কবিতায় তিনি ব্যবহার করেছেন। এই জন্য এই সমস্ত গানগুলো যারা শুনে নিজের অজান্তে তারা মুশরিকে পরিণত হয়, নিজের অজান্তে তারা শিরকের দিকে যায়, ঠিক কিনা? আর যারা শিরক করে তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন কে? মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আমার আল্লাহ বলছেন যারা শিরক করবে তাদের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে, তাদের বাসস্থান হয়ে যাবে জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য প্রতিদিন নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা বেদে পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু। আপনাদের শক্তি নাই আর? এই কুষ্টিয়ার শক্তি, জোরে পড়েন তো, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরালাম কার দিকে? যিনি সব সময় আমাকে দেখেন, তিনার নাম কি? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? এখন কুষ্টিয়া দেখেন কত সুন্দর যোগাযোগ। এখন ঢাকাতে বসবেন সোজা কুষ্টিয়া, আগে ছিল নদী, ঠিক কিনা? এখন নদীর উপর কি হয়েছে? ব্রিজ হয়েছে। এরপরে এখন আপনাদের ফেরিও খুব দ্রুত পাওয়া যায়, যাতায়াতে কোনো অসুবিধা
নাই, 24 ঘন্টা যাতায়াতের ব্যবস্থা। মানিকদি থেকে কিছু লোক এসছেন, আমি মানিকদি যখন গিয়েছি মাটির রাস্তা, আজকে এসে বলতেছে হুজুর কারে বসবেন, একদম মাহফিলে গিয়ে নামবেন, কোনো মাটি মুটি নেই। এই যে বরকত কে দিয়েছেন? কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ জিকির করে কার? ভালোবাসে কাকে? আমার দেশে যত মাহফিল হয়, দুনিয়ার কোন দেশে এত মাহফিল হয়? যে কোনো মাহফিলেই মানুষ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে 2 নম্বর রাসূলের সুন্নত মানবো, রাজি আছেন তো? প্রথম সুন্নত হলো লা ইলাহা, দ্বিতীয় সুন্নত হলো শিরক আমরা করব, তৃতীয় সুন্নত হলো 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছেন তো? কয় ওয়াক্ত নামাজ? এখন ডাক্তাররা বলছে ক্যারিনা থেকে যারা মুক্ত হতে চান 5 বার মুখ ধুইবেন। কয়বার? 5 বার। কেমনে মিললো কোন তো? 5 ওয়াক্ত নামাজ মুখ ধুবেন। আমরা যত সুন্দর করে ধুই আর কেউ এত সুন্দর করে ধোয় না, ঠিক কিনা? আমরা দাড়ি যখন ঘন হয় দাড়ির ভিতরে পানি দেই, ঠিক না? ঠিক। মুখে কুলি করি, মেসওয়াক যদি করেন শ্রেষ্ঠ সুন্নত আদায় হলো। কিন্তু মেসওয়াক করতে না পারলে আমরা হাত দিয়ে মাজি, ঠিক না? ঠিক। সুন্দর করে আমরা কুলি করি, জিহ্বা অনেকে খোলাই। এই যে এইভাবে যদি কেউ নিজের দাঁত পরিষ্কার করে, এখন তো যেই কথাই বলে সেটা দাম বেড়ে যায়। আমাদের দেশে যারা কৃত্রিম দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দাও, তোর কোনো ইবাদত কবুল হবে না, তুই 1000 বার হজ করলেও কবুল হবে না। কিছুদিন আগে পেঁয়াজের দাম বাড়াইছে কিছু ভন্ডা, ঠিক না বেটি? এরপরে গুজব তুলছে লবণ আর পাওয়া যাবে না। এখন মাস্ক 3 টাকার মাস্ক এখন 150 টাকা। এদেরকে শাস্তির আওতায় আনা হোক, এদেরকে ধরে হাত পা ভেঙে দেয়া হোক। মনে রাখবা, যারা মানুষকে কষ্ট দাও আল্লাহর জান্নাতে তোমরা কখনো ঢুকতে পারবা না। মানুষকে ভালোবাসেন কে? কৃত্রিম সংকট যারা বাজারে সৃষ্টি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা যদি সমস্ত পুঁজি আল্লাহর রাস্তায় দান করে দেয়, এদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে বরং মানুষের যদি যারা সহজ করে দেয় তাদের উপর রহমত নাজিল করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের বর্ণনা, একজন লোক মারা গেলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন আমার এই বান্দা কি করে এসেছে? ফেরেশতারা বলবেন আল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহ বলবেন তোমাদের মুখে শুনতে চাই, কারণ তোমরাই তো মানুষ সৃষ্টির জন্য সবচেয়ে বড় বাধা দিয়েছিলে। তোমরা বলেছিলে নাহানু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমরাই আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করি, তোমার প্রশংসা করি। আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো। তোমরা বলো এই লোক কি করেছে? হে আল্লাহ নামাজ পড়েছে, রোজা রেখেছে, কোন আমল সবচেয়ে বেশি করেছে? আল্লাহ একটা আমল খুব বেশি করেছে, মানুষকে টাকা ঋণ দিত, টাকা লোন দিত। লোন দেওয়ার পরে যারা দিতে পারতো তাদের থেকে নিত, যারা দিতে পারতো না তাদেরকে মাফ করে দিত। আল্লাহ বলবেন যেহেতু আমার সাধারণ মানুষের উপর রহম করেছে, মাফ করে দিয়েছে, এ আমার এই গোলামকে মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দাও। মানুষকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কে? যে কোনো মানুষ। আপনি পাপীকে ঘৃণা করেন না, পাপকে ঘৃণা করেন। পাপীকে না, পাপীকে ভালো রাস্তায় আনলে পাপী আল্লাহর ওলি হয়ে যাবে, ঠিক কিনা? যেমন আমাদের এই যে লালন সাহেবের ওখানে যারা যায়, এরও একটা ভালো নিয়তেই সেখানে যায়। কিন্তু আপনাকে বুঝাতে হবে ওখানে গেলে যেহেতু নামাজ হয় না, ওখানে গেলে যেহেতু গাঁজা খাওয়া হয়, এই জন্য ওই জায়গাটা মোটেও ভালো। আপনি তাদেরকে ঘৃণা করতে পারবেন না, তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারবেন না। কোন মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা জায়েজ? আমার নবীর দিকে তাকান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে কোরআন তেলাওয়াত করতেন। রাসূলের বাড়ির পাশে দাঁড়িয়ে থাকতো আবু জেহেল, আবু লাহাব, আর রাসূলের নাম ধরে ধরে হেদায়েত চাইতেন কার কাছে? আমাদের দেশে তো এত বড় কাফের একটাও নাই। আমাদের দেশে সবাই কালেমা পড়ে, ঠিক কিনা? যে কোনো বিপদে পড়লে আমার হিন্দু ভাইরাও কি পড়ে? কথা বলেন না কেন? আমার বেশ ভালো মনে আছে, একবার আমি আপনাদের এই কুষ্টিয়া থেকে যাচ্ছিলাম ফেরিতে, মার্চ এপ্রিল মাস, খুব তুফান, প্রচন্ড বাতাস। ফেরিতে ওঠার সাথে সাথে ফেরিতে যে সমস্ত লোকেরা সব একত্রিত হলো, হয়ে বলছে হুজুর আপনি একটু আল্লাহরে বলান। এর মধ্যে দেখলাম 2-3 জন আমার ধুতি পরা ভাই আছেন। বললাম দাদা আপনি? কয় হুজুর আল্লাহরে বলান, ভগবানে এখন কিছু করতে পারবেন না।
ঠিক আছে, আপনারা কি করবেন? কয় আমরাও আল্লাহরে বলামো, কারণ বিপদে পড়লে আর কারো নাম মনে আসে না, নাম মনে আসে কার? যখনই কোনো বিপদ আসে একজনের নামই মনে আসে, তিনার নাম কি? আল্লাহ। তিনার নাম কি? সুবহানাল্লাহ। জপো মন জপো সুবহানাল্লাহ, জীবন হবে ফুলে ফুলে নূরে উজালা। জপো সুবহানাল্লাহ। ও নাম জপে আদম পেলেন ভুলের মাফি, অগ্নিকুণ্ডে ইব্রাহিমের ও নাম ছিল কাফি। নুহের তরি ও নাম জপে, নুহের তরি ও নাম জপে পার হয় উর্মিমালা। জপো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জপো মন জপো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একটা নাম আমাদেরকে মুক্তি দেয়, সেই নাম কার নাম? এই জন্য সব কিছুর আগে কোরআন পড়বো, রাজি আছি তো? এরপরে সুন্নত মানবো, রাজি আছি তো? 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব। যে সমস্ত লোকেরা বলে নামাজ না পড়লে আল্লাহর কাছে যাওয়া যায়, এগুলো ভণ্ডা, এগুলো বেয়াদব, এগুলো ইসলাম বিরোধী, ঠিক কিনা? আমার নবী কয় ওয়াক্ত নামাজ পড়তেন? কয় ওয়াক্ত? এক এলাকায় গেলাম, ওই এলাকায় পীররা আছেন, কোনো নামাজের দরকার নাই, শুধু পীরের পায়ে সেজদা করলে জান্নাতি। তোর পীরও ভণ্ড, তুইও ভণ্ড, ঠিক কিনা? নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নবী কয় ওয়াক্ত পড়েছেন? আপনাকে 5 ওয়াক্ত পড়তে রাজি আছেন? কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখান, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। পানি নাই। এই যে এটার নাম কি? বোতল। এই বোতলের পানি অ্যাভয়েড করবেন। এই বোতলের পানিতে ক্যান্সার। যে দেশে যত বোতল বেশি, সেই দেশে তত ক্যান্সার। কোন দেশ? আমেরিকাতে ক্যান্সার সবচেয়ে বেশি। আমাদের দেশে প্রাইমারি স্কুলে এত নাই যত ক্যান্সার হসপিটাল আছে। কেন? বোতলের পানি বেশি। টিউবওয়েলের পানি খাবেন। টিউবওয়েলের পানি নিচের থেকে উঠিয়ে দেন কে? সূরা মুলকের শেষ আয়াত, ওমান ইয়াতিকুম বিমাইন মাইন। কে স্বাস্থ্যসম্মত পানি নিচ থেকে আপনাদেরকে তুলে দেয়? গরমকালে ঠান্ডা, ঠান্ডার সময় এমন গরম নয় যেটা দাঁতে ধরবে, ঠিক কি না? এমন ঠান্ডা নেই যেটা শরীর শিবরিং করবে। এত সুন্দর পানি আমার আল্লাহ তুলে দেয়, সেই পানি খাবেন। আর এই বোতলের পানি কবে ভরছে তার কোনো নিশ্চয়তা, কিন্তু অনন্য উপায়। এটা কি বোতলেরই পানি না? এটা আপনার কেন? আমার লাইনের পানি এনে দেন, আমার এটা দিয়েছেন কেন? আমি এই বোতলের বিরুদ্ধে কথা কইতে কইতে শেষ। কয় হুজুর, কিছু হুজুর আইসা কয় মাম খাবো, মাম। তো মাম মানে তো মা, তুই কি এর মাম খাবি? এই বোতলের পানি কবে ভরছে? আর এই বোতলের ভিতরে প্রিজারভেটিভ দেয়া হয়, অর্থাৎ এটা না দিলে পানিগুলো নষ্ট হয়ে যাবে। ওই প্রিজারভেটিভ হলো বিষ। টিস্যু যত কম পারেন ইউজ করবেন, তাওয়াল রাখবেন, এটাই স্বাস্থ্যসম্মত। ইসলাম আছে যেখানে সৌন্দর্য আছে, ইসলাম নাই যেখানে সৌন্দর্য নাই। ঢিলাকুলুপ নিবেন, কিন্তু শ্রেষ্ঠ ঢিলাকুলুপ হলো পানি। শুধু পানি দিয়ে যারা শৌচ কাজ করেন, সূরা তওবার 8 নম্বর আয়াতে আল্লাহ তাদের প্রশংসা করেছেন। কোবা মসজিদের পাশে যে মুসলমানরা থাকতেন, রিজালুন ইউহিব্বুল্লাহু ফালিয়াতাহহারু ইউহিব্বুহুমুল্লাহ, যে সমস্ত লোকেরা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমরা কিভাবে পবিত্রতা অর্জন করো? তিনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুধু পানি দিয়ে ইস্তেঞ্জা সারি। আল্লাহ এটার প্রশংসা করেছেন। পানির ভিতরে সবগুলো গুণ আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, যখন পানি পাবো না তখন মাটি। তখন কি? মাটি। মাটি না পেলে তখন কি? তখন কি? টিস্যু না, তখন কাপড়। তখন কি? কাপড়। কিন্তু মাটি নাই বাংলাদেশের কোন জায়গা আছে? সব জায়গায়। পানি নাই বাংলাদেশে আছে কোন জায়গায়? বাংলাদেশের চেয়ে পানি কোথায় বেশি?
দেখলাম এক এলাকায় নদীর পাড়ে আমার মাহফিলের ব্যবস্থা করেছে। বললাম নদীর পাড়ে কেন? কয় ন্যাচারাল টয়লেট আছে হুজুর, ওই এখানে গিয়ে বসবে, টয়লেটও করবে, পানির কামও সেরে আসবে একসাথে। কি সর্বনাশ! পানির ভিতরে এই কাজ করা হারাম। রাসূল বলেছেন যারা পানিতে পেশাব করে তাদের উপরে আল্লাহ লানত। খবরদার, গাছের ছায়ায়, পানির ভিতরে এবং যেখানে মানুষের সমাগম হয় এখানে মলমূত্র ত্যাগ যারা করে তাদের উপরে আল্লাহ লানত, আল্লাহ লানত, আল্লাহ লানত। মানুষের কষ্ট হয়, ঠিক কিনা? এমন জায়গায় করবেন যেখানে মানুষ সমাগম হয় না, দূরে চলে যাবেন যদি বাইরে করতে হয়। আর টয়লেট তো এখন সব জায়গায় আছে না নাই? টয়লেটে ঢোকার সময় বাম পা দিয়ে ঢুকবেন, বেরোবেন ডান পা দিয়ে। কাপড় মাথার উপরে তুলবেন না। সুন্নাহ অনুযায়ী যদি সেখানে বসেন সেখানে আপনার ইবাদতে পরিণত করে দিবেন কে? সুন্নাত আছে যেখানে মুক্তি আছে। রাসূল বলেছেন লা তাকফুন ফিল মা, পানিতে তোমরা ফু দিও না। আজকের বিজ্ঞান বলছে যারা পানিতে ফু দেয় কার্বন ডাই অক্সাইড মিশে পানিটা বিষ হয়ে যায়, বুকে আটকা পড়ে মানুষ মারা যেতে পারে। এই জন্য 1400 বছর আগে রাসূল বলছেন পানি খাও, চা খাও, দুধ খাও, এগুলোতে ফু। এই যে চা খায় যে, এটা অত্যন্ত হাদিস বিরোধী, বুখারীর হাদিস। লা তানফুক ফিল মা, পানির ভিতরে ফু দিও না। রাসূল বলছেন 1400 বছর আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাছি পড়লে মাছিটাকে ডুবিয়ে দাও। মাছির দুইটা ডানা, একটা বাম আর একটা ডান। বাম ডানায় থাকে রোগ, ডান ডানায় থাকে সেই রোগের ঔষধ। এটা চুবিয়ে দিলে ওই দুধটা ফ্রেশ হয়ে গেল, কোনো রোগ আর সেখানে থাকলো না। 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সেদিন রাসূল বলেছেন ডান হাতে খাও, ইয়া গোলাম সামিল্লাহ কুল বিয়ামিনিক কুল মিম্মা ইয়ালিক। চারটা কথা বললেন, হে আল্লাহর বান্দা তুমি ডান হাতে খাও, বিসমিল্লাহ পড়ে খাও, আর তোমার সামনে যেটা আছে সেখান থেকে খাও। চারটা কথা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এখন দেখে গেছে খাওয়ার যে নালীটা ওটা ডান দিক দিয়ে ঘোরানো, ডান হাত যদি চাপা থাকে খাওয়া বুকে আটকা পড়ে মানুষ মারা যেতে পারে। 1400 বছর আগে এই সমাধান দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই জন্যই আমার নবীর সুন্নাত যেখানে নাজাত আছে সেখানে রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। আশরাফুল মখলুকাত আমি, খলিফা আল্লাহর, বাতিলের উৎখাতে জানি পয়দায়ে শামার। রাসূল বলেছেন আমার যে উম্মত যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত নয়। আজকে যদি মুসলমান যুদ্ধবিদ্যা শিখতো সারা দুনিয়ায় তো মার খেত না, ঠিক কিনা? একজন আল্লাহর ওলি একটা ঘটনা বলেছিলেন যে একটা গোখরা সাপ একজন লোকের মুরিদ হয়েছে। তো হুজুর বলেছেন কাউকে কামড় দিও না। গোখরাও কামড় দিচ্ছে না, সকাল বেকাল জিকির করছে। চাষি গেল খেতে, গিয়ে দেখে ধান বাঁধার আর কোনো দড়ি নাই, দূরে কালো দড়ি একটা। গোখরা কয় শুধু হুজুর রাতে বায়াত করছি, নাহলে বুঝাইয়া দিতাম আমি কি কালো দড়ি। ওরে দিয়ে ধান বাঁধছে, গোখরার কাছে ঘাড় ভেঙে। গোখরা কোনো মতে ছুটে হুজুরের কাছে সন্ধ্যার সময় গিয়েছে। যাওয়ার পরে হুজুর বলল কিরে গোখরা কেমন আছো? কয় যে জিকির দিছেন আমার জান শেষ। কয় কথা তো খুলে বলবি। আপনি বলছেন কামড় দিস না, চাষির বেটা, চাষি মনে করেছে আমি কালো দড়ি, আমার দিয়ে ধান বাঁধে। হুজুর বললেন তোরে কামড় দিতে নিষেধ করেছি, ফস করতে তো নিষেধ করি নাই। তুই যদি ফস করতি চাষির গোষ্ঠী পালিয়ে যেত। 180 কোটি মুসলমান ফস করলেই কেউ মুসলমানের গায়ে আঘাত করতে পারত না। আজকে মুসলমান কোথায়? সেই মুসলমানের ঈমান কোথায়? সেই শৌর্যবীর্য 313 জন সারা পৃথিবীকে জয় করেছে, ঠিক কিনা? কোথায় সে মুসলমান? সে মুসলমান যদি ঈমানের উপর আসতে হয় আবার রাসূলের সুন্নাহে ফিরে যেতে হবে, ঠিক না বেঠি? আমার এক ছাত্র ছিল, মার্শাল আর্ট পারে সে। মার্শাল আর্ট মানে ক্যারাটে। তার মসজিদে গিয়ে কিছু গান, আমি কি করছি? কয় যে এই চপ বেটা, এটা আল্লাহর ঘর, আমরা আল্লাহর বান্দা, তুই কে? ও করে যে দেখেন আমি কিন্তু মার্শাল আর্ট পারি, ক্যারাটি পারি। কয় তোর ক্যারাটি বেটা। কে কার কথা শুনে? চোরে না শুনে ধর্মের কাহিনী। এই বসে দিছে একটার পেটে এক ঘুষা খায়া গাঁজাখোর 15 হাত দূরে গিয়ে পড়ছে। উঠে কয় এটা ইমাম না ডাকাত। উঠা দৌড় দে, ফ্যান নিস না। বাকি সব গাঁজাখোরে গিয়ে কইছে যে কোনো মসজিদে যাবি এটার দিকে চোখও দিবি না, এটার ভিতরে ইমাম থাকে না ডাকাত থাকে একটা।
আজকে মুসলমানের ট্রেনিং না থাকার কারণে মাইর খাচ্ছে, ঠিক না ঠিক? কিন্তু মুসলমান কখনো আগে আক্রমণ করতে জানে? মুসলমান মানুষকে শুধু মাপি করে দেয়, ঠিক না ঠিক? এই জন্য সুন্নত আছে, যেখানে আমরা আছি সেখানে প্রথম হলো কোরআন তেলাওয়াত, 2 নম্বর রাসূলের সুন্নাহ, 3 নম্বর পিতামাতার সম্মান। পিতামাতার প্রতি যারা সম্মান করে তারা কোনোদিন আল্লাহর দরবারে ভালো মানুষ হতে পারে? তারা কখনোদিন রহমত পেতে পারে? আল্লাহ বলেছেন পিতামাতার জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। পিতামাতা যদি বেনমাজি হয় তারপরেও রহমতের ডানা বিছিয়ে দাও। পিতামাতা যদি তোমাদেরকে কাফের হওয়ার জন্য বলে, ফালা তুতিহুমা ওয়া ইন জাহাদাকা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ বলছেন যদি তোমাদেরকে শিরকের জন্য বাধ্য করে, শিরক করো না, কিন্তু পিতামাতার অবাধ্য হতে পারবা? পিতামাতার সাথে দুর্ব্যবহার করতে পারবা? কার কথা? আল্লাহর কথা। পিতামাতার জন্য ভালো ব্যবহার করতে হবে। যা কিছু খরচ করবেন পিতামাতার জন্য, কার হুকুম? মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইবনিস সাবিল। আল্লাহ বলছেন যা কিছু ভালো খরচ করবা আগে তোমার আব্বা আম্মার জন্য করো, তারপরে নিকটাত্মীয়র জন্য করো, তারপরে এতিমের জন্য করো, মিসকিনের জন্য করো, তারপরে গিয়ে যদি বাঁচে আপনার হুজুরের জন্য নিয়ে যান, কোনো আপত্তি নাই। কিন্তু প্রথম পিতামাতার জন্য অকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, পিতামাতার জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। কার কথা? এরপরে দোয়া করো রাব্বির হামহুমা। কষ্ট হচ্ছে? পিতামাতার সাথে বেয়াদবি করে যে ছেলে, তার কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল। পিতামাতার নাম ধরেও ডাকতে পারবে না। ইমাম বুখারী আদাবুল মুফরাদের ভিতরে লিখছেন মায়ের খেদমত করবা 5 বার, তারপরে 6ষ্ঠ বারে লিখছেন বাপের খেদমত। আর বুখারী হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খেদমত করো কার? তোমার মায়ের। খেদমত করো কার? তোমার মায়ের। খেদমত করো কার? তোমার মায়ের। চতুর্থ বলেছেন তোমার বাবা। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত। মুখস্থ আছে দেখি, অবশ্য কোনো আওয়াজ নাই। তোমার পদতলে রয়েছে জান্নাত। আপনারা এত লক্ষ লক্ষ লোক, আপনাদের আওয়াজ নাই কেন? একটু আওয়াজ দিয়ে বলেন তো। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরই তরে সদা এহসান তরে, এহসান তরে। তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে হয় রব সন্তোষ। এ ধরার রহম তারা, এ ধরার বারকাত, এ ধরার রহম তারা, এ ধরার বারকাত। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত। বাংলাদেশের মায়েদের মতো মা দুনিয়ার কোনো দেশে, কোনো দেশে না। রান্না বাড়া করে কারা? জোরে বলেন। এই যে আজকে আমার মেহমানদারি করলো মিঠুর পরিবার, এর ভাইনা না মামা হয়, মামা ভাইনা। মিঠুরা 5 ভাই, বড় ভাই মিলন দুনিয়া থেকে চলে গেছে। কত কিছুতে রানলো, কত মজাতে হলো, বিশ্বাস না হলে যায় খেয়ে আসে। কুষ্টিয়ার খানা, বাংলাদেশের সব জেলার খানায় মজা, ঠিক কিনা? রান্না করে কারা? আলহামদুলিল্লাহ বলে। কোনো বিরক্তি নাই। কাপড় ধোয় কারা? আমার ড্রাইভার। তাকে আমি জিজ্ঞেস করলাম তোর কাপড় ধোয় কে? বরে খাওয়াই না। বলে হ্যাঁ, ও খুব নামাজ। বললাম তুই খাওয়াস বরে? কয় না, হে আল্লাহ খাওয়ায়, মুই তো নিয়া দে। আমি বললাম শুন, আমার নবীর 10 জন বিবি থাকার পরেও তিনি নিজের কাপড় নিজে ধুইতেন, নিজের ঘর নিজে পরিষ্কার করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ে সেই ঘরে হাতে ঝাড়ু নিয়ে রাসূল ঘরটা ঝাড়ু দিতেন।
আবার নিজের কাপড় নিজেই সেলাই করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নবী মোর পরশমণি, জপবেন কার নাম? কার নাম? এই কবি সাহেব একটু ভুল করে ফেলেছেন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবীর মোর পরশমণি, ও নামে জাদু রাখা, ও নামে মধু মাখা, ও নামে প্রেম দেখালেন মাওলা আমার কাদের গনি। ও নামে পাগল হলো মাওলা আমার কাদের গনি না। খবরদার, আল্লাহকে পাগল বললে ইমান নষ্ট হয়ে যাবে। মানুষগুলো চিন্তা করো না, একটু তালা তালে গাইতে থাকে। আবার কেউ গায় কফর নখনি হতে। আরে খাজা তো নিজে আল্লাহর কাছে চাইতে চাইতে জান শেষ, নিজের দেশ ছেড়ে ভারতে চলে আসছে চাইতে চাইতে, ঠিক কিনা? চাইতে হবে কার কাছে? কফরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে। বলেন, কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে। আবার বাবা ডাকে, দয়াল বাবা, গাঁজা খাবা, গাঁজা না খাইলে কসুর বাবা। বাবা কাউকে ডাকতে পারবেন না নিজের বাপ ছাড়া। যারা নিজের বাপ ছাড়া অন্যকে বাপ ডাকে, বুখারী মুসলিমের হাদিস, রাসূল বলেছেন তারা জাহান্নামী। রাসূল বলেছেন যারা নিজের বাপ ছেড়ে অন্যকে বাপ ডাকে তারা জাহান্নামে তাদের বাড়ি বানায় নেয়। দয়াল একমাত্র একজনই, তিনি কে? চট্টগ্রামে দেখি তারা বলতেছে দয়াল বাবা রে দয়া করো আরে। এখন তাদেরকে হঠাৎ করে গিয়ে আপনি ফতুয়া দিয়েন না, তাদের সাথে বুঝেন, ঠিক কিনা? এই যে কথাগুলো তারা বলছে, কোন কোন লোক তাদেরকে বুঝিয়েছে বাবার কাছে দোয়া চাইবা, এরকম কিছু লোক আছে না নাই? তাদেরকে আপনি হঠাৎ করে দিয়ে ফতুয়া দিয়েন না, তাদের সাথে আপনি বুঝেন, তাদের সাথে একটু বসেন। আমি তাদের সাথে বসলাম, আমি গাড়ি থেকে নেমে গিয়ে বললাম, বাজি কাল্লাই তোমার রহমত চাও, দয়াল বাবা রে দয়া করো আরে। কই বাবা হড়য়া, ক বাবা মরি গিয়ে গই, তো মরা বাবা ক্যান্ডেলটা রহমত করব। তাদেরকে বুঝা, তোমার মরা বাবার কাছে তুমি রহমত চাও কেন? রহমত চাইবে এমন একজনের কাছে যিনি সব সময় জীবন্ত। তিনার নাম কি? তিনি হাইয়ুল কাইয়ুম, সারা পৃথিবীর মালিক, ঠিক না ঠিক? তোমার বাবার হাতে কিছুই নাই, নিজের জন্য কিছু করতে পারে না। এখন তারা বুঝলো কয়নে হইতে না রাখি হইতাম। আই খেয়াল লগে খাও দয়ালা আল্লাহ রে দয়া করো আমারে। বলেন, দয়ালা আল্লাহ রে দয়া করো আমারে। তব দয়া বিনা বাঁচে না কেউ এ সংসারে, দয়া করো আমারে। আমরা যখন ঘুমে থাকি তখন দয়া করেন কে? আমরা যখন খাই আমাদের পেটের ভিতরে দয়া করেন কে? আমাদের সব মলমূত্রগুলো বের করে দেন কে? একজন ডাক্তার হিসাব করে বলেছেন, আমরা প্রতিদিন যা খাই এগুলো হজম করার জন্য যদি পয়সা দেয়া লাগতো, প্রতিদিন এগুলো হজমের পয়সা মাত্র 3.5 কোটি টাকা। 3.5 কোটি টাকা লাগতো শুধু হজমের জন্য। আর ওই যে কিডনি ডায়ালিসিস করে বের করার জন্য আরো 80 লাখ লাগতো। এই 4.5 কোটি টাকা দৈনিক লাগতো একটা মানুষের। কোত্থেকে জোগাড় করতে? অক্সিজেন বা সাপ্লাই দিচ্ছেন কে? যখন অক্সিজেনের টান পড়ে, এক একটা অক্সিজেনের বোতল বিক্রি হয় মাত্র 1200 টাকা। 4 ঘন্টা অক্সিজেন নিতে পারে, 24 ঘন্টার এই যে অক্সিজেনের পয়সা যদি আমার আল্লাহ নিতেন, এই 24 ঘন্টা অক্সিজেনের পয়সা দিতে দিতেই আমরা ফুতুর হয়ে যেতাম, ঠিক না ঠিক? সব বিনা পয়সায় দান করছেন কে? সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। প্রশংসা কার? তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও
বান্দায়, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী। আল্লাহ শুকরিয়া কার? শুকরিয়া আদায় যারা করে তাদেরকে বাড়িয়ে দেন কে? বাংলাদেশের এত নেয়ামত একমাত্র আমরা শুকরিয়া আদায় করি কার? আর পিতামাতার শুকরিয়া আদায় করো কার কথা? আনিশকুরুনি ওয়ালিওয়ালিদাইক, আল্লাহ বলছেন আমার শুকরিয়া আদায় করো, তারপরে পিতামাতার শুকরিয়া আদায় করো। যারা পিতামাতার শুকরিয়া আদায় করে না তারা আল্লাহর শুকরিয়া আদায় করে না। যেমন এই মাহফিলটা যারা করেছেন তাদের শুকরিয়া আদায় করছি, ঠিক না বা ঠিক? এটাই নিয়ম। কষ্ট হচ্ছে? আচ্ছা, এটা হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলে না আমি। আমাদের দেশে সারা পৃথিবীতেই অনেক অন্যান্য ধর্মের ভাইয়েরা এখন কালেমা পড়ে মুসলমান হচ্ছে, ঠিক কিনা? এটা আমাদের কোনো কৃতিত্ব? এটা হেদায়েত কার? জোরে বলেন। আজকে একজন হিন্দু ভাই এখানে এসেছেন, তিনি কালেমা পড়তে চান। এটা আমাদের আমরা বসি, আল্লাহ কবুল করুক। বসেন। আমাদের কামরুল আরফিন ভাই থাকলে আরফিন ভাইয়ের হাতে আমি এটা ধরিয়ে দিতাম। আমরা দেখতে হবে আমার এই ভাই ইচ্ছাকৃতভাবে কোরআন এই কালেমা পড়তে আসছে কিনা, কোনো প্রেসারে পড়ে তো নয়, এটা আমাদের দেখতে হবে। এরপরে অ্যাফিডেভিটটা দেখা উচিত, কারণ এখন বিভিন্ন জায়গাতে সমস্যাও হচ্ছে, ঠিক কিনা? আমরা আমাদের প্রশাসনকে কখনো সমস্যায় ফেলবো না, কোনো সন্দেহের ভিতরে রাখবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় নিজের বিবি সাফিয়াকে হাতে নিয়ে হাঁটতেন। কয়েকজন সাহাবীর সাথে দেখা হলো, বুখারীর হাদিস। সাহাবীদেরকে আগে সালাম দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আমার সাথে কে হাঁটে জানো নাকি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো সন্দেহ করি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা করো না, কিন্তু শয়তান তোমাদের রগে রগে হাঁটতে পারে। শয়তান যেন তোমাদের মনে কোনো বাজে চিন্তা না আনতে পারে। আমি তোমাদের মনটা পরিষ্কার করে দিচ্ছি, আমার সাথে হাঁটছে তোমাদের মা সাফিয়া। ইসলামে সন্দেহের কোনো জায়গা আমাদের সব স্পষ্ট, ঠিক না ঠিক? আমার নবী বলতেন, রাতের অন্ধকারে আমাকে যেমন দেখো, দিনের আলোতে যেমন দেখো, সবটাই মানুষের কাছে বলে দাও। কি নবী পেয়েছি! আল্লাহু আকবার। রাসূল বলছেন, বিলাল যখন তার বাচ্চাকে সব শিখায়, আমার উম্মতকে আমি সব শিখিয়েছি। এমন কোন জায়গা নাই যেখানে আমি তাদেরকে সুন্নাত শিখাই নেই, ঠিক কি না? সেজন্য সেই নবীর আদর্শ ছাড়া কারো আদর্শ আমরা মানতে পারি? একজনের আদর্শ, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রথম হলো কোরআন পড়বো, 2 নম্বর সুন্নাহ মানবো, 3 নম্বর সবচেয়ে বেশি খেদমত করব বাবা এবং মায়ের খেদমত করব যত ইচ্ছা করব। আল্লাহ বলছেন ইহসান করো। ইহসান কি? আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত করো যেমন তুমি আল্লাহকে দেখছো, যদি তুমি না দেখো আমাদেরকে সব সময় দেখছেন কে? আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। বলেন, মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। কাকে? কি জন্য? মানে মানুষের দাবির ব্যক্তি। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার আরফিন ভাই আজকে থাকলো না কেন? না, আরফিন ভাই থাকলো না কেন আজকে? আপনার লোকের সামনে এটা বলতে হবে, লক্ষ লক্ষ লোক নাই। আমি মিরপুরকে ভালোবাসি। মিরপুর এটা একটা সুন্দর নাম, আলহামদুলিল্লাহ। কুষ্টিয়া, তারপরে বাংলাদেশের প্রত্যেকটি জেলা এক একটা অনন্য সাধারণ জিনিসের দাবিদার, ঠিক কিনা? তবে কুষ্টিয়াতে ওই যে ডালের ভিতরে দেন যে, ওটা কি জানি, বড়ই, বড়া, বড়ই, বড়ই, বড়ই না না, টক বড়ই না, আরেকটা বড়ি, 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 কুমড়ার বড়ি, কুমড়ার বড়ি। এটা বাংলাদেশের আর কোথাও হয়
এই কুষ্টিয়াতে হয়, আলহামদুলিল্লাহ বলে। আরো অনেক ভালো ভালো পিঠা এই কুষ্টিয়া থেকে আমাকে একজন ছেলে বানিয়েছেন, সেই মা আমাকে পাঠাতেন। ওনার বাচ্চাটা অসুস্থ, সাকিব, আল্লাহ তাকে সুস্থতা দান করে দিন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা 4 নম্বর রহমত, প্রথম রহমত হলো কোরআন। প্রথম রহমত কি? সূরা ইখলাস 100 বার পড়বেন। এটা আমি পার্সোনালি চেষ্টা করি, এটা আপনারা করবেন। সূরা ইখলাস 100 বার পড়লে জান্নাতে আপনার জন্য 10টা বড় বড় প্রাসাদ আল্লাহ তৈরি করে দিবেন। সহিহ তিরমিজির সহিহ বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা সূরা ইখলাস 10 বার পড়ে আল্লাহ জান্নাতে তাদের জন্য একটা প্রাসাদ বানায়। যারা 100 বার পড়বে কয়টা প্রাসাদ? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ যদি বেশি পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যত বেশি পড়ো তত বেশি প্রাসাদ আল্লাহ তোমার জন্য বানাবেন। আবার একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআনের সওয়াব দান করবেন কে? শর্ত হলো শিরক করা যাবে। শিরক ঘরের ভিতরে আছে না নাই? বাহিরে আছে না নাই? মাজার আছে যেখানে শিরক আছে, মাজারে শিরক আছে। কোথায় রে? মাজারেও শিরক পাওয়া যায়। হাত দেখা, কাউকে হাত দেখাবেন না। যাদেরকে আপনি হাত দেখাবেন একবার দেখালে 40 দিন আমল নষ্ট হবে। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা গণকের কথা বিশ্বাস করে আমার উপর নাজিল হওয়া সব কিছুর সাথে তারা কুফরি করলো। কারণ গণক তো নিজের উপরই কোনো আস্থা নাই, ঠিক কিনা? যা কিছু সব চাইবো কার কাছে? আত্মীয়ারা তুমি না শির, কুলক্ষণ সুলক্ষণ শির। কাউয়া ডাকে বিপদ আসবে, কুত্তা কাঁদে বিপদ আসবে, জাতীয় জিনিস ধারণা করার কোনো দরকার। কাপড়ের টান পড়েছে, আমার দিনটা ভালো যাবে না। দিন ভালো যাওয়া না যাওয়া এটার সাথে আমাদের কোনো সম্পর্ক। যখনই বিপদ দেখবো আমরা পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। হে আল্লাহ, আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন, আর মুসিবতে যা ক্ষতি হয়েছে আপনার রহমত দিয়ে সেটা আপনি মালামাল করে দেন। তাহলে প্রথম রহমত পাওয়ার জন্য কোরআন, 2 নম্বর রাসূলের হাদিস, 3 নম্বর পিতামাতার খেদমত। রাজি আছেন না নাই? খেদমত করতে পারেন নাই, পিতামাতা মারা গেছে, এখন প্রতিদিন পড়েন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতামাতার বন্ধু বান্ধবকে হাদিয়া দেন, পিতামাতার আত্মীয় স্বজনকে হাদিয়া দেন, পিতার জন্য একটা টিউবওয়েল খনন করে দেন, একটা নদী প্রবাহিত করে দেন, একটা এতিমখানা বানান, একটা মসজিদ বানান, গরিব এতিমদের মুখে খাবার তুলে দেন। ওগুলো পিতামাতার কবরে পৌঁছে দিবেন কে? 3 দিন আর 40 আর কোনো আয়োজন যেন না করেন, খবরদার। ইমাম বুখারী অধ্যায় বেঁধেছেন আল মাইয়িতু ইউআযিবু বিমানিহি। মুর্দার কবরে আযাব শুরু হয় নিয়াহাত দিয়ে। নিয়াহাত বলতেন নাসাইর বর্ণনায় সাহাবায়ে কেরাম কুন্না নাউদ্দুন নিয়াহা, আমরা নিয়াহাত হিসেবে জানতাম মরা মানুষের জন্য কোনো বড় আয়োজন করা, খাওয়ার উৎসব করা অথবা বিলাপ করে কাঁদা, দুইটাকে আমরা নিয়াহাতের ভিতরে শামিল করতাম। আচ্ছা বলেন তো, খাওয়ার আয়োজনে কি মানুষ কেঁদে খায় না হেসে খায়? কেউ কি কাঁদতে কাঁদতে খেতে আসে? কেউ কি হ্যাঁ আমার খাওয়া দাও বলে না। খাওয়া মানে হলো আনন্দ। হ্যাঁ, গরিব এতিম, আপনার নিকটাত্মীয় আছে এতিম, যারা 10 বছরে 10 মাসে একবার গোস্ত খেতে পারে না, এরকম গরিব আশ্রয় নাই, গোপনে তাকে খাওয়ান, খুশি হবেন কে? এতিম ছাত্রগুলো পড়ে আছে, আমার বহু দর্শনে জামের বাচ্চারা আছে, 1 মাস 2 মাস পর্যন্ত একটু গোস্তের টুকরা চোখে দেখে না, তারপরে উঠে ভোর রাতে কোরআন পড়ে আছে না নাই? গোপনে এদেরকে খাওয়ান, খুশি হবেন কে? আর খাওয়ার বিশাল আয়োজন করলেন 10টা গরু দিয়ে। সেখানে আসলো কারা? সমাজের যত বড় পেটুক আছে। পেটুক একখানে বসে, পেটুকদের এক কাতার, এরপরে যেগুলো একটু শুকনা হেদের আরেক কাতার হলো কাঙ্গালি বোস। ওরা খায় আর কয় খাওয়াটা খুব মজা হয়েছে রে। তা আপনার বাপের খাওয়াতে আপনি আনন্দ উৎসব করেন কেমনে আনন্দ উৎসব করেন আপনি? আপনার বাপের মৃত্যুর কারণে তো আপনার কান্দা উচিত, ঠিক কিনা? আনন্দ উৎসব করেন কেমনে? 12টা কাজ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা মসজিদ বানান, যত লোক সেজদা দিবে বাপের কবরে চলে যাবে। নাহরুন আজরাহু, একটা নদী বন্ধ হয়ে গেছে, প্রবাহিত করে দেন। নদীর পাড়ে যত ক্ষেত
যত ফসল হবে সব ফসলের সওয়াব আপনার আব্বা আমার আমলনামায় চলে যাবে। একটা বাড়ি বানিয়ে দেন, ওই বাড়িতে যত গরিব লোক থাকবে আপনার পিতামাতার আমলনামায় যাবে। আপনি আপনার পয়সা দিয়ে একটা ছোট্ট গরিব ছেলেকে মাদ্রাসায় পড়ান অথবা স্কুলে পড়ান, যে কোনো পড়ালেই তার ওই পড়ার সওয়াবটা আপনার কবরে, আব্বার কবরে পৌঁছে দিবেন কে? পিতার বন্ধু, মায়ের বান্ধবী, পিতার নিকটাত্মীয়, মায়ের নিকটাত্মীয়কে উপঢৌকন দেন, তাদেরকে খরচ করেন, সেই সওয়াবটা আপনার আব্বার কবরে পৌঁছে দিবেন কে? মুসহাফুন রাসাহু, কোরআন শরীফ কিনে এগুলো মসজিদগুলোতে বিলি করেন, মাদ্রাসাগুলোতে বিলি করেন, যত লোক কোরআন পড়বে ওটার সওয়াব আপনার আব্বার কবরে দিবেন কে? একটা গাছ লাগান, গাছের অক্সিজেন যত প্রাণী খাবে, গাছের ফল যত লোক খাবে, তত লোকের কাছে আপনার এই সওয়াব আপনার আব্বার কবরে পৌঁছে দিবেন কে? 4 নাম্বার, পিতামাতার জন্য আরেকটি কথা হলো, মায়েরা কখনো সন্তানকে ভুলবশত গালি দিয়েন না। সন্তানকে গালি দেয় অনেক পিতামাতা, এগুলো লেগে যায়। যখনই সন্তান কোনো বেয়ারা কাজ করবে, গালি আসলেও বলবেন আল্লাহ তোরে হেদায়েত দান করুক। কি করুক? আল্লাহ তোকে হেদায়েত করুক। যেমন মক্কার লোকদের কাছে শিখার আছে, মদিনার লোকেরা কোনো সময় গালি দেন। আমি কাবা শরীফে ঢুকছি, এক মক্কার লোকের সাথে ধাক্কা লাগলো, তিনি আমাকে বলেন আল্লাহ ইয়াহদিক। আমি চিন্তা করলাম মাশাআল্লাহ, দোয়াইতে পারছি, আরেক ধাক্কা দিছি, কয় আল্লাহ ইয়াহফাজাক। আরেক ধাক্কা দিছি, কয় আল্লাহ ইয়ারহামাক। লিমা তাদুকুনি আখুয়া, কয় ভাই তুই আমরা শুধু ধাক্কা কেন? আমি কইলাম ধাক্কা দিলেই তো তুই দোয়া করস, ধাক্কা মুনা করবো কি? কয় কাইফা সুবুল মুমিন, আমি কেমনে মুমিনকে গালি দিব? মুমিনকে গালি দেওয়া ফুসুকি, আর মুমিনকে হত্যা করা হলো কুফরি। ঠিক না বেঠিক? বুখারীর হাদিস, মুমিনকে যারা গালি দেয় তারা ফাসিক হয়ে যায়। কোন মুমিনকে আমরা গালি দিব না। আমার সন্তানদের জন্য আমরা দোয়া করব, রব্বানা হাব লানা, পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে রব, আমাদের সন্তান, আমাদের পরিবারকে, ছেলে যদি বিবি দোয়া করে স্বামীর জন্য কবুল হবে, স্বামী দোয়া করলে স্ত্রীর জন্য কবুল হবে। আমাদের স্বামী, আমাদের বিবিদেরকে, আমাদের ছেলে মেয়েদেরকে চক্ষু শীতলকারী বানিয়ে নামাজি বানায়া দাও, আর আমাদের সন্তান বিবিদেরকে মুত্তাকিদের ইমাম বানায়া দাও। আল্লাহু আকবার। পিতামাতা এই দোয়া করবে। যদি ভুল দোয়া, ভুল বদদোয়া আসে, ওর সাথে সাথে পড়েন রব্বানা হাব লানা, সাথে সাথে পড়েন হে আল্লাহ আমার বাচ্চাদেরকে মুত্তাকিদের ইমাম বানায়া দেন, আমার বাচ্চাদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের জন্য দোয়া করেছেন, রব্বি জাআলনি, পড়েন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ রাসূল জপের গুণে কি হলো দেখেছে, আল্লাহু নাম জপের গুণে কি হলো দেখেছে। ঈদের দিনের খুশিতে তোর পরাণ নাচেছে, আল্লাহু নাম জপের গুণে কি হলো দেখেছে। ঈদে চাঁদে সমান খুশি নেই ভাবনা ভয়, তুই দুনিয়াদারি করিস তবু আল্লাহতে মনে রয়। মরণকে আরে ভয় নাই তোর, আল্লাহর প্রেমে পরাণ বিভোর, তিনি দেখেন তোর সংসার, তোরই ছেলে মেয়ে। আল্লাহু নাম জপের গুণে কি হলো দেখেছে। যখনই অবসর হব কার নাম? সর্বশ্রেষ্ঠ জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুটি বাক্য জিহ্বায় খুব হালকা, কিয়ামতে খুব ভারী, আল্লাহ খুব ভালোবাসেন। বুখারীর শেষ হাদিস, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতান ইলার রহমান ইয়াউমিল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। রাসূল বলেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যারা দৈনিক 100 বার পড়বে, ওই দিন সে মারা গেলে তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো হবে না, শুধু ওই মানুষ ছাড়া যেই মানুষ তার চেয়ে বেশি পড়েছে।
চতুর্থ নাম্বার, রহমত পেতে হলে আরেকজনের উপর রহম করেন। ইরহাম মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের বাসিন্দাদের উপর রহম করো, আসমানওয়ালা তোমার উপর রহম করবেন। কোন প্রাণীর উপরে যদি রহম করেন, আপনার উপর রহম করবেন কে? এক মহিলা, পতিতা মহিলা, নিজের চামড়ার স্যান্ডেল ভিজানো পানি কুকুরকে খাওয়ালেন। কুকুরের কৃতজ্ঞতার চোটে মহিলার জীবন পরিবর্তন হয়ে গেল। মহিলা তওবা করে জান্নাতি মহিলা হয়ে গেলেন। আরেক নেককারিনী মহিলা বিড়ালকে বেঁধে রেখেছে, খাওয়া দেয়নি, বিড়াল মারা গেছে। ওই মহিলা বক্র হয়ে পাপিষ্ঠ হয়ে পরে জাহান্নামী হয়েছে। প্রাণীদের উপর রহম করবেন। গরু ছাগলের উপর ভারী বোঝা চাপানো যাবে, যে কোনো প্রাণীর উপর নির্দয় হওয়া যাবে। এমনকি রাসূল বলেছেন, যখন এগুলোকে জবাই করবা, ধারালো ছুরি দিয়া জবাই করো, যাতে কষ্ট না হয়। এই যে কোরবান আসে, কোরবানের সময় যে কসাইরা জীবন্ত গরুর উপর এই যে চামড়া খালা, এটা হারাম, খবরদার এটা করতে দিবেন না। যতক্ষণ জান না যায় ততক্ষণ ওর গায়ে হাত দেয়া জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন। এই জন্য রহমত পাওয়ার জন্য, রহমত আছে যেখানে বিপদ নাই, রহমত নাই যেখানে বিপদ আছে সেখানে। রহমত পাওয়ার জন্য 4টা কাজ করব। প্রথম, কোরআন তেলাওয়াত। আল্লাহ বলছেন, যেখান থেকেই পড়ো খুশি হবেন কে? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেখান থেকে খুশি সেখান থেকে পড়ো, খুশি হয়ে যাবেন কে? একটু জিকির করেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু। ভাইরা, আমরাই সবার জন্য দোয়া করি আর আমরাই মার খাই, ঠিক কিনা? আহারে, এরা যদি বুঝতো আমাদের মর্যাদা, তাহলে পৃথিবীর সবাই মুসলমানের সামনে এসে মুসলমানদেরকে মাথায় করে রাখতো। আমরা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। এখানে সবার কথা আছে। আমাদের মুর্দাকে নিয়ে আমরা সবার জন্য দোয়া করি, অথচ ওদের অবস্থা হলো, আমি বলি দাঁত আর জিহ্বা। জিহ্বা আসছে আগে, যাবেও পরে, ঠিক না বে ঠিক? জিহ্বা হলো স্থায়ী আর দাঁত হলো ভঙ্গুর। দাঁতগুলো হলো কাফের। জিহ্বা যখন দেখে দাঁত কোনো বিপদে পড়েছে, জিহ্বা তাকে সহযোগিতা করে। আর জিহ্বা দাঁত যখনই সুযোগ পায়, জিহ্বারে কি করে? কামড় মারে। দুনিয়ার কাফের গুলো যখনই সুযোগ পায় মুসলমানদেরকে কামড় মারে। তবে বেশি দিন মারতে পারবা না আমাদের মালিককে। আরো চিৎকার করে বলে। তবে আমরা নিজের হাতে কখনো আইন তুলে নেব না, আমরা সবার জন্য দোয়া করব, ঠিক না বে ঠিক? দোয়ার চেয়ে পাওয়ারফুল পৃথিবীতে আর কিছুই। যা দোয়া করবেন সব আল্লাহ কিয়ামতে দান করবেন। একটা দোয়া এমন নয় যেটার উত্তর আল্লাহ নিজ হাতে দিবেন না। উদুনি আস্তাজিব লাকুম। একটা স্লিপ আমাকে আপনাদের সভাপতি দিয়েছেন, আগামী বছরের জন্য মাহফিলের দাওয়াত কবুল করবেন। আজকে ঘোষণা দিবেন। হ্যাঁ, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। চেষ্টা করব, দোয়া করো, চেষ্টা করব, ঠিক আছে তো? চেষ্টা করব। তবে করোনা ভাইরাসকে ভয় পাওয়ার কিছুই। ভয় পাবে তারা নামাজ পড়ে না যারা, ভয় পাবে তারা ইসলামকে কুণ্ঠাসা করে যারা, ভয় পাবে তারা ইসলাম চায় না যারা, ঠিক কিনা? আমাদের এখানে আমরা সবাই কাকে চাই? কাকে চাই? আল্লাহকে চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের সভাপতি সাহেব দু একটা কথা বলবেন। আমি কতক্ষণ আপনাদের সামনে কথা বলেছি বলেন তো? কতক্ষণ? 2 ঘন্টার উপরে হয়ে গেছে। আর আমাকে চাপবেন আর আসবো না। আসলে কথা বলা যে কত কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে লম্বা বক্তৃতা ছিল 25 মিনিটের বিদায় হজের ভাষণ। তারপর আমি চেষ্টা করেছি। আল্লাহ আমাদের এই সূরা রহমান থেকে ফায়দা নেওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। দোয়া হবে, অনেকেই দোয়া চেয়েছেন। আমার সভাপতি একটু কথা বলবেন, তারপরে আমরা সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।